এক, কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? আনসার সি, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড অ্যাব হল একটি উদ্ভিদ হরমোন যা উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয়। এটি কোষ বিভাজন ও প্রসারণকে ব্যাহত করে, যার ফলে প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। 2. নিম্নের কোনটি মুখ্য জনন অঙ্গ? আনসার ডি, ডিম্বাশয়। ডিম্বাশয় হল স্ত্রীলোকের মুখ্য জনন অঙ্গ। এটি ডিম্বাণু উৎপাদন করে এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে, যা প্রজনন প্রক্রিয়ার জন্য অপরিহার্য। 3. ব্যাঙের ক্ষেত্রে নিষেক হল? আনসার বাহ্যিক। ব্যাঙের ক্ষেত্রে নিষেক বাহ্যিক হয়। স্ত্রী ব্যাঙ ডিম পাড়ে এবং পুরুষ ব্যাঙ ডিমের উপর শুক্রাণু নিঃসরণ করে, যার ফলে শরীরের বাইরে নিষেক সম্পন্ন হয়। 4. ডিএনএ এর সংখ্যা বৃদ্ধির সঙ্গে যুক্ত? আনসার সি, রেপ্লিকন। রেপ্লিকন হল ডিএনএ এর একটি একক যা স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপিকরণ রেপ্লিকেশন শুরু করতে পারে এবং এর সংখ্যা বৃদ্ধি করতে পারে। 5. স্তন্যপায়ী প্রাণীর দেহে নিম্নলিখিত একটি অমরার মুখ্য অংশ গঠন করে? আনসার সি, কোরিয়ন। কোরিয়ন হল ভ্রূণের চারপাশে অবস্থিত একটি পর্দা, যা স্তন্যপায়ী প্রাণীর দেহে অমরার প্লেসেন্টা প্রধান অংশ গঠন করে। এটি ভ্রূণকে পুষ্টি সরবরাহ এবং বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে। 6. স্ত্রীলোকের জিটিএম এর প্রভাবে প্রথম রজস্রাবকে বলে? আনসার বি, মেনার্কি। স্ত্রীলোকের বয়ঃসন্ধিকালে গনাডোট্রোপন হরমোনের প্রভাবে প্রথম যে রজস্রাব হয়, তাকে মেনার্কি বলে। 7. গ্রাফিয়ান ফলিকল কি? আনসার একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলে? গ্রাফিয়ান ফলিকল হল ডিম্বাশয়ে অবস্থিত একটি পরিণত ডিম্বথলি, যা একটি আদি ডিম্বথলি থেকে বিকশিত হয় এবং ডিম্বাণু ধারণ করে। 8. যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে বলে? আনসার এ, G_0 দশা। G_0 দশা হল কোষচক্রের একটি পর্যায়, যেখানে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় এবং কোষ একটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে। 9. উদ্ভিদের কাক্ষিক মুকুল বা বুলবিলের দ্বারা কোন ধরনের জনন সম্পন্ন হয়? আনসার সি, অঙ্গজ জনন। কাক্ষিক মুকুল বা বুলবিলের মাধ্যমে উদ্ভিদের যে জনন সম্পন্ন হয়, তাকে অঙ্গজ জনন বলে। এটি এক ধরনের অযৌন জনন। দশ, আরএনএ অনুপস্থিত থাকে? আনসার প্লাজমালেম্মাতে, প্লাজমালেমা। Explanation: RNA is a nucleic acid found in various parts of a cell, including the cytoplasm, ribosomes, and nucleus, where chromosomes are. The plasmalemma, or cell membrane, is primarily composed of lipids and proteins and does not contain RNA. 10. আরএনএ অনুপস্থিত থাকে? আনসার সি, রাইবোজোমে। রেনা এর পূর্ণরূপ হল রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড হল নিউক্লিক অ্যাসিডের একটি প্রকার, যা প্রোটিন সংশ্লেষণ, জেনেটিক কোডিং, এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাইবোজোম হল কোষের অভ্যন্তরে অবস্থিত একটি ক্ষুদ্র অঙ্গাণু, যা প্রোটিন সংশ্লেষণের জন্য দায়ী। রাইবোজোমের মধ্যে আরআরএনএ, রাইবোসোমাল আরএনএ নামক এক প্রকার আরএনএ থাকে, যা প্রোটিন সংশ্লেষণের সময় মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ থেকে তথ্য পড়ে এবং প্রোটিন তৈরি করে। 11. মাইটোসিস শব্দটি প্রবর্তন করেন? আনসার সি, এ ফ্লেমিং। মাইটোসিস শব্দটি প্রথম প্রবর্তন করেন জার্মান জীববিজ্ঞানী ওয়ালথার ফ্লেমিং। 12. সার্টলির কোষ থেকে শুক্রাণুর অপসারণকে কি বলে? আনসার ডি, স্পারমিয়েশন।
সার্টলির কোষ থেকে শুক্রাণুর অপসারণকে স্পারমিশন বলা হয়। 13 পতঙ্গের ডিম কোন শ্রেণীভুক্ত? আনসার ডি, টেলোলেসিথাল। পতঙ্গের ডিম সাধারণত টেলোলেসিথাল প্রকৃতির হয়, কারণ এদের ডিমের এক প্রান্তে কুসুম জমা থাকে। 14 যেটির উপস্থিতি ব্যাকটেরিয়া যৌনতা নির্ধারণ করে, সেটি হল? আনসার ডি, এপিসোম। এপিসোম হল ব্যাকটেরিয়ার কোষে অবস্থিত এক প্রকার প্লাজমিড, যা ব্যাকটেরিয়ার যৌনতা নির্ধারণ করে। 15 লাইসোজেনিক চক্র দেখা যায়। আনসার সি, ল্যাম্বডা, ল্যাম্বডা, ফাজে। লাইসোজেনিক চক্র হল এক প্রকার ভাইরাস চক্র, যা ল্যাম্বডা, ল্যাম্বডা, ফাজে দেখা যায়। 16 ব্লাস্টুলায় তরল পূর্ণ গহ্বরকে বলা হয়। আনসার সি, ব্লাস্টোসিল। ব্লাস্টুলায় তরল পূর্ণ গহ্বরকে ব্লাস্টোসিল বলা হয়। 17 একটি কোষ যার ক্রোমোজোম সংখ্যা 2n সমান 8, যদি বিভাজনের মাধ্যমে $n সমান $4টি ক্রোমোজোম বিশিষ্ট 4টি কোষ উৎপন্ন করে, তাহলে কোন বিভাজন হয়েছে? আনসার বি, মিওসিস। যেহেতু একটি 2n সমান 8 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ থেকে n সমান 4 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট 4টি কোষ উৎপন্ন হয়েছে, তাই এটি মিওসিস বিভাজন। AI responses may include mistakes. Answers might be inaccurate or misleading. আঠারো দিনিশেক নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত? আনসার ডি, গুপ্তবীজি। ব্যাখ্যা: দিনিশেক, ডাবল ফার্টিলাইজেশন, হল গুপ্তবীজি উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য, যেখানে একটি পুংগামেট ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করে এবং অন্য পুংগামেটটি দুটি মেরু নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে। 19 ব্যক্তবীজি উদ্ভিদের শস্য সাধারণত কখন উৎপন্ন হয়? আনসার বি, নিষেকের আগে। ব্যাখ্যা: ব্যক্তবীজি উদ্ভিদে শস্য, এন্ডোস্পার্ম, নিষেক হওয়ার আগেই স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ থেকে সরাসরি উৎপন্ন হয় এবং এটি হ্যাপ্লয়েড এন হয়। 20 নিম্নলিখিত কোন উদ্ভিদটি জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে? আনসার বি, লিঙ্গাধর উদ্ভিদ। ব্যাখ্যা: লিঙ্গাধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট হল উদ্ভিদের জীবনচক্রের হ্যাপ্লয়েড দশা যা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্যামেট বা জনন কোষ তৈরি করে। 21 প্যারাসেক্সুয়াল চক্র নিম্নলিখিত কোনটির মধ্যে দেখা যায়? আনসার আ, অ্যাসপারগিলাস। ব্যাখ্যা: প্যারাসেক্সুয়াল চক্র হল ছত্রাকের অযৌন জননের একটি প্রক্রিয়া, যা প্রথম অ্যাসপারগিলাস নেডুলেন্স নামক ছত্রাকে আবিষ্কৃত হয়। 22 হুগো দি ভিস নিম্নলিখিত কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? আনসার বি, মিউটেশন। ব্যাখ্যা: হুগো দি ভিস বিবর্তন সম্পর্কিত মিউটেশন তত্ত্বের জন্য পরিচিত। 23 ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা। আনসার আ, 1টি। ব্যাখ্যা: ব্যাকটেরিয়ার কোষে সাধারণত একটিমাত্র বৃত্তাকার ক্রোমোজোম থাকে। 24 টরুলা দশা নিম্নের কার মধ্যে দেখা যায়? আনসার বি, মিউকর। ব্যাখ্যা: টরুলা দশা হল ইস্ট সদৃশ দশা যা কিছু ছত্রাকের, যেমন মিউকরের জীবনচক্রে দেখা যায়। 25 কোষ বিভাজনের কোন দশায় বোকে অবস্থা দেখা যায়? আনসার আ, লেপ্টোনিন। ব্যাখ্যা: মাওসিস আই এর প্রোফেজ আই এর লেপ্টোনিন উপদশায় ক্রোমোজোমের টেলোমিয়ারগুলি নিউক্লিয়াসের এক প্রান্তে জমা হয়ে ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে, যাকে বোকে অবস্থা বলা হয়। 26 একটি বীজের মধ্যে ভ্রূণ গঠন কখন হয়? আনসার বি, নিষেকের পরে। ব্যাখ্যা: নিষেক প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট গঠিত হয়,
যা পরবর্তীকালে বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়। 27 বাইনারি ফিশন, ব্যাকটেরিয়া এক প্রকার। আনসার অযৌন জনন। ব্যাখ্যা বাইনারি ফিশন বা দ্বিবিভাজন হল এক প্রকার অযৌন জনন প্রক্রিয়া, যেখানে একটি এককোষী জীব দুটি প্রায় অভিন্ন অপত্য কোষে বিভক্ত হয়। 28 একটি শৈবালের হ্যাপ্লন্টেক জীবনচক্রে ডিপ্লয়েড দশাটি হল। আনসার সি, জাইগোট। ব্যাখ্যা হ্যাপ্লন্টিক জীবনচক্রে জীবের প্রধান দশাটি হ্যাপ্লয়েড এন। এই জীবনচক্রে একমাত্র ডিপ্লয়েড দশা 2n হল জাইগোট, যা মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড রেণু তৈরি করে। 29 বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? আনসার সি, 3n। ব্যাখ্যা গুপ্তবীজী উদ্ভিদে শস্য নিউক্লিয়াসটি সাধারণত ট্রিপ্লয়েড 3n হয়, যা একটি পুঙ্গামেট এবং দুটি মেরু নিউক্লিয়াসের মিলনের ফলে গঠিত হয়। 30 মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যার কিরূপ পরিবর্তন হয়? আনসার সি, অর্ধেক হয়। ব্যাখ্যা মায়োসিস হল এক প্রকার হ্রাস বিভাজন, যেখানে একটি ডিপ্লয়েড 2n মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড n অপত্য কোষ সৃষ্টি হয়। এর ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। বত্রিশ এপিজোম নিম্নের কোনটিতে পাওয়া যায়? আনসার বি, ব্যাকটেরিয়া। ব্যাখ্যা এপিজোম হল ব্যাকটেরিয়ার কোষে অবস্থিত অতিরিক্ত ক্রোমোজোমাল ডিএনএ অণু, যা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হতে পারে। 33 যে উদ্ভিদে পুংপুষ্প এবং স্ত্রী পুষ্প উভয়ই উৎপন্ন হয় তাকে বলে? আনসার সি, উভয়লিঙ্গ। ব্যাখ্যা যে উদ্ভিদে পুং পুরুষ এবং স্ত্রী মহিলা উভয় ধরনের ফুল একই গাছে জন্মায় তাকে উভয়লিঙ্গ বা মনোয়েশিয়াস উদ্ভিদ বলা হয়। 34 একটি সপুষ্পক উদ্ভিদের বীজের বাইরের স্তরকে বলা হয়? আনসার এ, টেস্টা। ব্যাখ্যা সপুষ্পক উদ্ভিদের বীজের বাইরের শক্ত আবরণকে টেস্টা বলা হয়। এটি বীজকে সুরক্ষা প্রদান করে। 35 ডিএনএ র নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে কোন উপাদানগুলি প্রয়োজন? আনসার এ, 1, 2, 3। ব্যাখ্যা ডিএনএ এর নিউক্লিওটাইড 3টি উপাদান দিয়ে গঠিত: 1 ফসফরিক অ্যাসিড, 2 ডিঅক্সিরাইবোজ সুগার এবং 3 নাইট্রোজেনাস বেস। 36 দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলে? আনসার ডি, অ্যানাইসোগ্যামি। ব্যাখ্যা দুটি অসমাকৃতির গ্যামেটের যৌন কোষ মিলনের মাধ্যমে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অ্যানাইসোগ্যামি বলে। 37 নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশবিস্তার করে? আনসার বি, ভাইরাস। ব্যাখ্যা ভাইরাস হল এমন একটি অণুজীব যা শুধুমাত্র অন্য সজীব কোষের ভেতরেই বংশবৃদ্ধি করতে পারে। সজীব কোষের বাইরে এটি জড় পদার্থের মতো আচরণ করে। 38 দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয়? আনসার বি, অ্যামফিনিউক্লিয়াস। ব্যাখ্যা যখন দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, যেমন শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াস, একত্রিত হয়ে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে তখন তাকে অ্যামফিনিউক্লিয়াস বলা হয়। 39 লিডিগ কোষ নিম্নের কোথায় দেখা যায়? আনসার এ, শুক্রাশয়। ব্যাখ্যা লিডিগ কোষ শুক্রাশয়ের মধ্যে অবস্থিত এবং এটি টেস্টোস্টেরন নামক হরমোন তৈরি করে। 40 নিম্নের কোনটি প্রজনন তন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট? আনসার ডি, রজোদর্শন। ব্যাখ্যা রজোদর্শন মেনস্ট্রুয়েশন হল স্ত্রী প্রজনন তন্ত্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া যা প্রজননের সঙ্গে সরাসরি সম্পর্কিত। 41 বর্ষবলয় কোন প্রকার বৃদ্ধির ফলে সৃষ্টি হয়? আনসার বি,
গৌণ বৃদ্ধি। ব্যাখ্যা: উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের ব্যাস বৃদ্ধি পায় এবং এই প্রক্রিয়ার ফলে বর্ষবলয় অ্যানুয়াল রিংস গঠিত হয়। 42. একজন সাধারণ মানুষের দেহে কতগুলি ক্রোমোজোম থাকে? আনসার: সি, 46। ব্যাখ্যা: একজন সাধারণ মানুষের দেহকোষে 23 জোড়া বা মোট 46টি ক্রোমোজোম থাকে। 43. ডিএনএতে কী ধরনের শর্করা থাকে? আনসার: ডি, ডিঅক্সিরাইবোজ। ব্যাখ্যা: ডিএনএ এর পূর্ণরূপ হল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এর নাম থেকেই বোঝা যায় যে এতে ডিঅক্সিরাইবোজ নামক শর্করা থাকে। 44. কোনো উদ্ভিদের 2n ক্রোমোজোম সংখ্যা যদি 40 হয় তার শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হবে। আনসার: ডি, 60টি। ব্যাখ্যা: উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড 3n হয়। যদি 2n সমান 40 হয়, তাহলে n সমান 20 হবে। সুতরাং শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হবে 3n সমান 3 টাইমস 20 সমান 60টি। 45. মানুষের নিষিক্ত ডিম্বাণু জরায়ুর গাত্রের যেখানে রোপিত হয় তা হল? আনসার: এ, এক্টোডার্ম স্তরে। ব্যাখ্যা: নিষিক্ত ডিম্বাণু ভ্রূণ জরায়ুর গাত্রের এক্টোডার্ম স্তরে রোপিত হয়। এই প্রক্রিয়াকে ইমপ্ল্যান্টেশন বলা হয়। ছেচল্লিশ। ডিএনএতে যে নাইট্রোজেন ক্ষারটি থাকে না? আনসার: বি, ইউরাসিল, ইউরেসিল। এক্সপ্লেনেশন: ডিএনএতে অ্যাডিনিন এ, গুয়ানিন জি, সাইটোসিন সি এবং থাইমিন টি থাকে। ইউরাসিল ইউ শুধুমাত্র আরএনএতে পাওয়া যায়, থাইমিনের পরিবর্তে। 47. কোন মৌলটি ডিএনএ এর গঠনে ব্যবহৃত হয় না? আনসার: ডি, সালফার। এক্সপ্লেনেশন: ডিএনএ এর গঠনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস ব্যবহৃত হয়। সালফার প্রোটিনের গঠনে ব্যবহৃত হয় কিন্তু ডিএনএতে নয়। 48. শুক্রাণুকে পুষ্টি যোগায়? আনসার: বি, সার্টলির কোষ, সার্টলি সেলস। এক্সপ্লেনেশন: সার্টলি কোষগুলি শুক্রাণু উৎপাদনের সময় বিকাশমান শুক্রাণুগুলিকে পুষ্টি সরবরাহ করে। 49. উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপ করা হয়? আনসার: ডি, অক্সানোমিটার। এক্সপ্লেনেশন: অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি, বিশেষ করে কাণ্ড বা মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয়। 50. আদা হল একটি? আনসার: পরিবর্তিত কাণ্ড, মডিফাইড স্টেম। এক্সপ্লেনেশন: আদা হল একটি রাইজোম, যা মাটির নিচে সমান্তরালভাবে বৃদ্ধিপ্রাপ্ত একটি পরিবর্তিত কাণ্ড। 51. রেণু নিম্নের যে প্রকার জননের একক? আনসার: বি, অযৌন, এসেক্সুয়াল। এক্সপ্লেনেশন: রেণু হল অযৌন জননের একক, যা এককভাবে একটি নতুন জীব সৃষ্টি করতে পারে। 52. ডিএনএ এর প্রতিলিপিকরণ কোন প্রকারের? আনসার: বি, অর্ধরক্ষণশীল, সেমিকনজারভেটিভ। এক্সপ্লেনেশন: ডিএনএ প্রতিলিপিকরণ একটি অর্ধরক্ষণশীল প্রক্রিয়া, যেখানে প্রতিটি নতুন ডিএনএ অণুতে একটি পুরানো, মাতৃ, এবং একটি নতুন, নবগঠিত, স্ট্র্যান্ড থাকে। 53. সিএমভি, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, এর নিউক্লিয় বস্তুটি হল? আনসার: বি, ডিএনএ। এক্সপ্লেনেশন: সিএমভি বা কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস হল একটি ডিএনএ ভাইরাস, যার জেনেটিক উপাদান হল দ্বিসূত্রক ডিএনএ। 54. গুপ্তবীজের নিষেকের পর নির্মিত নিউক্লিয়াস থেকে নিম্নের কোনটি উৎপন্ন হয়? আনসার: বি, শস্য, এন্ডোস্পার্ম। এক্সপ্লেনেশন: গুপ্তবীজী উদ্ভিদে নির্মিত নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, পুঙ্গামেটের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য, এন্ডোস্পার্ম,
গঠন করে, যা ভ্রূণকে পুষ্টি যোগায়। 55 যৌন দ্বিরূপতাবিহীন প্রাণীটি হল। আনসার বি, কেঁচো, আর্থওয়ার্ম। এক্সপ্লেনেশন, কেঁচো একটি উভলিঙ্গ প্রাণী, যেখানে পুরুষ ও স্ত্রী প্রজনন অঙ্গ একই প্রাণীর মধ্যে থাকে। তাই এদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায় না। 56 মানুষের অ্যালোজোমের সংখ্যা হল। আনসার সি, এক জোড়া, এক পেয়ার। এক্সপ্লেনেশন, মানুষের মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া অটোজোম এবং এক জোড়া অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, XX বা XY। 57 একটি অন্ডজরায়ুজ প্রাণী হল। আনসার আ, হাঁস, ডাক। এক্সপ্লেনেশন, অন্ডজরায়ুজ প্রাণী হল যারা ডিম পাড়ে এবং ডিমের বাইরে ভ্রূণের বিকাশ ঘটে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে হাঁস ডিম পাড়ে। 58 পরাগরেণুর ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলা হয়? আনসার আ, পরাগ সংযোগ, পলিনেশন। এক্সপ্লেনেশন, পরাগ সংযোগ হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে পরাগরেণু ফুলের পুংকেশর থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। 59 সোরাস এবং সিনোসোরাস কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? আনসার আ, মস। এক্সপ্লেনেশন, সোরাস এবং সিনোসোরাস হল ফার্ন জাতীয় উদ্ভিদের স্পোরাঞ্জিয়ার গুচ্ছ, যা মস উদ্ভিদে দেখা যায় না। 60 কোনটি আরএনএ এর গঠনে পাওয়া যায় না? আনসার ডি, থাইমিন। এক্সপ্লেনেশন, আরএনএতে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকে। থাইমিন শুধুমাত্র ডিএনএতে পাওয়া যায়। 61 ডিএনএ এর পুরো কথাটি হল। আনসার আ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লেইক অ্যাসিড। এক্সপ্লেনেশন, ডিএনএ এর পূর্ণরূপ হল ডিঅক্সিরাইবোনিউক্লেইক অ্যাসিড। বাষট্টি মুকুল কোন প্রকৃতির জননের একক? আনসার এ, অযৌন। মুকুল, বাড, হল এক ধরনের অযৌন জননের একক, যা সাধারণত ইস্ট, হাইড্রা ইত্যাদি জীবে দেখা যায়। এই প্রক্রিয়ায় মাতৃদেহ থেকে একটি মুকুলের সৃষ্টি হয়, যা পরে নতুন জীব হিসেবে বিকশিত হয়। 63 কুমড়ো গাছ হল একটি। আনসার এ, সহবাসী উদ্ভিদ। কুমড়ো গাছ একটি সহবাসী উদ্ভিদ, কারণ এর একই গাছে পুংফুল, মেল ফ্লাওয়ার, এবং স্ত্রীফুল, ফিমেল ফ্লাওয়ার, উভয়ই থাকে। 64 দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলা হয়। আনসার সি, অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি হল এমন এক ধরনের যৌন জনন, যেখানে দুটি ভিন্ন আকৃতির গ্যামেটের মিলন ঘটে। 65 দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয়। আনসার সি, অ্যাম্ফিনিউক্লিয়াস। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে অ্যাম্ফিনিউক্লিয়াস বলা হয়, যা দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের, পুং ও স্ত্রী গ্যামেট, মিলনের ফলে গঠিত হয়। 66 অপরিণত পতঙ্গ বা লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীর মতো আকৃতিবিশিষ্ট কিন্তু ডানাহীন হলে তাকে বলে। আনসার বি, নিম্ফো। নিম্ফো হল সেই অপরিণত পতঙ্গ, যা পূর্ণাঙ্গ পতঙ্গের মতো দেখতে হলেও ডানাহীন এবং আকারে ছোট হয়। এটি অসম্পূর্ণ রূপান্তরের, ইনকমপ্লিট মেটামরফোসিস, একটি পর্যায়। 67 ভাজক কলার কোষে নিম্নের কোন দশাটি দেখা যায় না? আনসার সি, G_0। ভাজক কলার কোষগুলি ক্রমাগত বিভাজিত হতে থাকে, তাই এগুলিতে বিভাজন বন্ধের দশা অর্থাৎ G_0 দশা দেখা যায় না। G_0 দশাকে কোষের বিশ্রাম দশা বলা হয়। 68 মাইটোসিস বিভাজনের কোন দশায় একটি ক্রোমোজোম একটি ক্রোমাটিড দ্বারা গঠিত হয়? আনসার বি, টেলোফেজ। মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশায় প্রতিটি ক্রোমাটিড একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোমে পরিণত হয়, যা একটিমাত্র ক্রোমাটিড দিয়ে গঠিত। 69
পরিবর্তিত বয়সের সঙ্গে ব্যক্তির আয়তন বৃদ্ধিকে বলা হয়। আনসার এ, বৃদ্ধি। জীবের আকার ও আয়তনের অপরিবর্তনীয় ও স্থায়ী বৃদ্ধিকে বৃদ্ধি, গ্রোথ, বলা হয়। 70 কোনো ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে কি বলে? আনসার সি, টেলোমিয়ার। ক্রোমোজোমের দুটি প্রান্তকে টেলোমিয়ার বলা হয়। 71 কোন কোষ বিভাজনের ক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়? আনসার বি, মিওসিস। মিওসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এটি জননকোষ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। 72 ট্রান্সডাকশন পদ্ধতিটি ব্যাকটেরিয়ার কোষে কে আবিষ্কার করেন? আনসার ডি, জিন্ডার এবং লেডারবার্গ। 1952 সালে জিন্ডার, জেন্ডার এবং লেডারবার্গ ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সডাকশন পদ্ধতি আবিষ্কার করেন। 73 দলশূন্য ফুলগুলির পরাগসংযোগ হয়। আনসার ডি, বায়ু দ্বারা। যেসব ফুলে পাপড়ি বা দলমণ্ডল থাকে না, সেগুলির পরাগসংযোগ সাধারণত বায়ু দ্বারা ঘটে। এই ধরনের পরাগসংযোগকে অ্যানেমোফিলি বলা হয়। 74 পলিটিন ক্রোমোজোম কথাটি প্রবর্তন করেন। আনসার বি, ওয়াটসন ও ক্লিক। পলিটিন ক্রোমোজোম কথাটি বিজ্ঞানী ওয়াটসন ও ক্লিক প্রবর্তন করেননি। পলিটিন ক্রোমোজোম প্রথম আবিষ্কার করেন ই.জি. বালবিয়ানি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডি। আনসার ডি, ই.জি. বালবিয়ানি। পলিটিন ক্রোমোজোম প্রথম আবিষ্কার করেন ই.জি. বালবিয়ানি, ই.জি. বালবিয়ানি, 1881 সালে। পঁচাত্তর রিপালসন দশা বলা হয়। আনসার এ, প্রোফেজ। প্রোফেজ দশায় সমস্ত ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, কিন্তু কায়াজমা বিন্দুতে যুক্ত থাকে। এই অবস্থাকে রিপালসন দশা বা বিকর্ষণ দশা বলা হয়। 76 কায়াজমার আকৃতি যেমন হয়। আনসার ডি, এক্স এর মতো। ক্রসিং ওভারের সময় সমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে যে সংযোগস্থল তৈরি হয় তাকে কায়াজমা বলা হয়। এর আকৃতি ইংরেজি এক্স অক্ষরের মতো হয়। 77 একটি গাছের বয়স প্রায় সঠিকভাবে কিভাবে নির্ধারিত হতে পারে? আনসার সি, গুড়ির বার্ষিক রিং গণনা করে। গাছের কাণ্ডের প্রস্থচ্ছেদ করলে তাতে যে বার্ষিক বলয় বা রিং দেখা যায়, তা গণনা করে গাছের বয়স প্রায় সঠিকভাবে নির্ণয় করা যায়। প্রতিটি রিং 1 বছরের বৃদ্ধি নির্দেশ করে। 78 বেমতন্তু বিশ্লিষ্টকারী উপাদান কোনটি? আনসার এ, কলোচিসিন। কলোচিসিন একটি রাসায়নিক পদার্থ যা কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনকে বাধা দেয়। এর ফলে ক্রোমোজোমগুলো সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে এবং পলিপ্লয়েডি সৃষ্টি হয়। 79 বুলিফর্ম কোষ নিম্নের কোথায় পাওয়া যায়? আনসার ডি, ঘাস জাতীয় উদ্ভিদের পাতায়। বুলিফর্ম কোষ এক ধরনের বড়, ফাঁপা, বর্ণহীন কোষ যা ঘাস জাতীয় উদ্ভিদের পাতার ঊর্ধ্বত্বকে থাকে। এই কোষগুলো জল ধারণ করে এবং প্রয়োজনে পাতা গুটিয়ে রাখতে সাহায্য করে। 80 উদ্ভিদের কোনো অঙ্গের আকৃতির অস্বাভাবিক বৃদ্ধি যখন অত্যাধিক কোষ বিভাজনের জন্য হয় তখন তাকে কি বলা হয়? আনসার বি, হাইপারপ্লাজিয়া। হাইপারপ্লাসিয়া হল কোষের সংখ্যা বৃদ্ধিজনিত কারণে কোনো অঙ্গ বা কলার অস্বাভাবিক বৃদ্ধি। এটি অত্যাধিক কোষ বিভাজনের ফলে ঘটে। 81 গম হল একটি। আনসার বি, এলডিপি, লং ডে প্লান্ট। গম একটি দীর্ঘ দিবস উদ্ভিদ, এলডিপি। এর ফুল ফোটার জন্য দিনের আলোর সময়কাল একটি নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হওয়া প্রয়োজন। 82 পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কি বলা হয়? আনসার সি, অর্নিথোফিলি। পাখির মাধ্যমে পরাগ সংযোগের প্রক্রিয়াকে অর্নিথোফিলি বলা হয়।
এই পদ্ধতিতে ফুলেরা উজ্জ্বল রঙের এবং প্রচুর পরিমাণে মধু উৎপাদন করে পাখিদের আকর্ষণ করে। 83 নিম্নলিখিত কোন উদ্ভিদের লিঙ্গধর এন্ডোস্পরিক প্রকৃতির? আনসার এ রিকশিয়া। রিকশিয়ার লিঙ্গধর উদ্ভিদ গ্যামেটোফাইট স্পোরের ভিতরেই গঠিত হয়, তাই এটি এন্ডোস্পোরিক প্রকৃতির। 84 ডাবের জলের প্রকৃতি কিরূপ? আনসার এ হ্যাপ্লয়েড এন। ডাবের জল হল তরল শস্য বা এন্ডোস্পার্ম, যা সাধারণত ট্রিপ্লয়েড 3n হয়। তবে এখানে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে হ্যাপ্লয়েড n এবং ডিপ্লয়েড 2n আছে। ডাবের জল মুক্ত নিউক্লিয়াসের দ্বারা গঠিত হয় এবং এটি একটি পুষ্টি উপাদান। তবে এই প্রশ্নের উত্তর হিসেবে হ্যাপ্লয়েড n বা ডিপ্লয়েড 2n কোনোটিই সঠিক নয়। ডাবের জল সাধারণত ট্রিপ্লয়েড 3n প্রকৃতির। কিন্তু যদি প্রশ্নের উদ্দেশ্য ভিন্ন হয় এবং এটি একটি ব্যতিক্রমী বা ভুল প্রশ্ন হয়, তাহলে প্রাপ্ত তথ্য অনুযায়ী সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। 85 পরাগনালী ডিম্বকমূল ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে তাকে বলে? আনসার বি চ্যালাজোগামী। পরাগনালী যখন ডিম্বকের চ্যালাজা বা ডিম্বকমূলের দিক দিয়ে প্রবেশ করে নিষেক সম্পন্ন করে, তখন সেই প্রক্রিয়াকে চ্যালাজোগামী বলা হয়। ছিয়াশি ক্রসিং ওভার সংঘটিত হয় মিওসিস কোষবিভাজনের। আনসার সি প্যাকাইটিন। ব্যাখ্যা মিওসিস এর প্রোফেজাই দশার প্যাকাইটিন উপদশায় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের আদান প্রদান ঘটে, যাকে ক্রসিং ওভার বলা হয়। 87 বেমতন্তু গঠিত হয়। আনসার বি টিবিউলিন। ব্যাখ্যা বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার মাইক্রোটিউবিউল নামক প্রোটিন দিয়ে গঠিত, যার প্রধান উপাদান হল টিবিউলিন প্রোটিন। 88 কোষ বিভাজনের একটি পদ্ধতি হল? আনসার সি মাইটোসিস। ব্যাখ্যা মাইটোসিস হল এক প্রকার কোষ বিভাজন পদ্ধতি, যেখানে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। 89 ডিএনএ সংশ্লেষ ঘটে কোষবিভাজনের যে দশায়? আনসার এ ইন্টারফেজ। ব্যাখ্যা কোষচক্রের ইন্টারফেজ দশা রেস সিনথেসিস উপদশায় ডিএনএ এর প্রতিলিপিকরণ বা সংশ্লেষ ঘটে। 90 কমবয়সী আরশোলাদের বলে? আনসার বি নিম্ফো। ব্যাখ্যা আরশোলার জীবনচক্রে ডিম থেকে যে অপরিণত দশাটি বের হয়, তাকে নিম্ফো বলে। এই দশাটি পূর্ণাঙ্গ আরশোলার মতো দেখতে হলেও আকারে ছোট হয় এবং ডানা থাকে না। 91 আলোর প্রভাবে উদ্ভিদ দেহের বৃদ্ধিকে বলে? আনসার বি ফটোট্রপিজম। ব্যাখ্যা ফটোট্রপিজম হল এক প্রকার চলন, যেখানে উদ্ভিদ আলোর উৎসের দিকে বা আলোর থেকে দূরে বৃদ্ধি পায়। 92 একটি হ্রস্বদিবা উদ্ভিদে সংকট দিবাদৈর্ঘ্য 14 ঘন্টা। ফুল আসবে কোন দিবাদৈর্ঘ্যে? আনসার সি 12 ঘন্টা। ব্যাখ্যা হ্রস্বদিবা উদ্ভিদের ফুল ফোটার জন্য সংকট দিবাদৈর্ঘ্যের থেকে কম সময়ের আলো প্রয়োজন হয়। যেহেতু সংকট দিবাদৈর্ঘ্য 14 ঘন্টা, তাই 12 ঘন্টা দিবাদৈর্ঘ্যে ফুল ফুটবে। 93 উদ্ভিদে আলোক পর্যায় নির্ণীত হয় গ্রাহক দ্বারা। আনসার সি প্রোটিন অণু। ব্যাখ্যা উদ্ভিদে আলোক পর্যায় নির্ণয়ের জন্য যে গ্রাহক বা রিসেপ্টর থাকে, তা হল ফাইটোক্রোম নামক প্রোটিন অণু। 94 মুখ্য ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। আনসার সি অ্যাবসাইসিক অ্যাসিড। ব্যাখ্যা অ্যাবসাইসিক অ্যাসিড বা অ্যাবা হল একটি উদ্ভিদ হরমোন যা উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয়, বিশেষ করে সুপ্তাবস্থা এবং বার্ধক্যকে প্রভাবিত করে। 95 ব্যক্তিত্ব বিকশিত হয় খুব দ্রুত। আনসার ডি বয়ঃসন্ধিকালে। ব্যাখ্যা
বয়ঃসন্ধিকাল হল এমন একটি সময় যখন শারীরিক, মানসিক এবং সামাজিক পরিবর্তনগুলি দ্রুত ঘটে এবং ব্যক্তিত্বের বিকাশ হয়। 96 যে প্রক্রিয়ায় দুটি গাছের ইচ্ছামতো বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়। আনসার ডি, গ্রাফটিং। ব্যাখ্যা, গ্রাফটিং বা জোড় কলম হল এমন একটি পদ্ধতি যেখানে দুটি ভিন্ন উদ্ভিদের অংশকে এমনভাবে জুড়ে দেওয়া হয় যাতে তারা একটি একক উদ্ভিদ হিসেবে বৃদ্ধি পায়। 97 গাইনোবেসিক স্টাইল কোন ফ্যামিলির উদ্ভিদে পাওয়া যায়? আনসার সি, ল্যাবিয়েটি। ব্যাখ্যা, লেবিয়েটে ফ্যামিলির উদ্ভিদে, যেমন তুলসী, পুদিনা ইত্যাদি, গাইনোবেসিক স্টাইল দেখা যায়, যেখানে গর্ভমুণ্ড ডিম্বাশয়ের গোড়া থেকে উৎপন্ন হয়। 98 পরাগ রেণুর যখন একই ফলের পরাগ ধমনী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে বলে? আনসার ডি, অটোগামি। ব্যাখ্যা, যখন একটি ফুলের পরাগরেণু সেই একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে অটোগামি বা স্বপরাগাজক বলে। 99 ইনভিট্রো নিষেক এমন এক পদ্ধতি যেখানে নিম্নলিখিত একটির স্থানান্তর ঘটে। আনসার বি, 8 কোষযুক্ত ভ্রূণ। ব্যাখ্যা, ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ পদ্ধতিতে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটকে ল্যাবরেটরিতে কালচার করা হয়। সাধারণত 8 কোষযুক্ত ভ্রূণকে মাতৃগর্ভে প্রতিস্থাপন করা হয়। এককোষী প্রাণী জনন করে। আনসার এ, ফিসান। ব্যাখ্যা, ফিসান বা বিভাজন হল এককোষী প্রাণীদের অযৌন প্রজননের একটি পদ্ধতি যেখানে একটি একক কোষ দুটি বা তার বেশি অপত্য কোষে বিভক্ত হয়। 101 উচ্চ শ্রেণীর স্তন্যপায়ীতে জরায়ু ও যোনির মধ্যে সরু অংশটিকে বলে? আনসার ডি, সার্ভিক্স। ব্যাখ্যা, সার্ভিক্স হল জরায়ুর নিচের সরু অংশ যা যোনির সাথে যুক্ত থাকে। এটি জরায়ু ও যোনির মধ্যে একটি সংযোগকারী পথ হিসাবে কাজ করে। 102 কে বর্ণনা করেছিলেন ডিএনএ এর গঠন দ্বিতন্ত্রী? আনসার ডি, ওয়াটসন ও ক্লিক। ব্যাখ্যা, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক 1953 সালে ডিএনএ এর দ্বি-হেলিক্স ডাবল হিলেক্স গঠনের বর্ণনা দেন, যা জীববিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার। 103 নিম্নের কোনটির মধ্যে সকল তথ্য যা প্রয়োজনীয় ভাঁজযুক্ত পলিপেপটাইড চেনের ত্রিমাত্রিক গঠন? আনসার এ, ডিএনএ সিকোয়েন্স। ব্যাখ্যা, ডিএনএ সিকোয়েন্সের মধ্যে জিনগত তথ্য থাকে যা পলিপেপটাইড চেনের অ্যামাইনো অ্যাসিডের ক্রম নির্ধারণ করে। এই ক্রমই প্রোটিনের ত্রিমাত্রিক গঠন ও কার্যকারিতা নির্ধারণ করে। 104 ডিএনএ এর পিরিমিডিন বেস হল? আনসার ডি, থায়ামিন ও সাইটোসিন। ব্যাখ্যা, ডিএনএতে দুটি পিরিমিডিন বেস থাকে, থায়ামিন টি এবং সাইটোসিন সি। অন্য দুটি বেস, অ্যাডেনিন এ এবং গুয়ানিন জি, হল পিউরিন বেস। 105 ডিএনএ দ্বিতন্ত্রীর একটি প্যাচের পরিমাপ হল? আনসার এ, 34 ব্যাখ্যা, ডিএনএ এর দ্বি-হেলিক্স গঠনের একটি পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হল 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম। 34 106 মানুষের ক্ষেত্রে একটি সাধারণ কোষে ক্রোমোজোমের সংখ্যা হল? আনসার এ, 46 ব্যাখ্যা, মানুষের প্রতিটি দেহকোষে 23 জোড়া বা মোট 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। 107 ডিএনএ আবিষ্কার করেছিলেন? আনসার এ, হরগোবিন্দ খুরানা। ব্যাখ্যা, হরগোবিন্দ খুরানা ডিএনএ এর রাসায়নিক সংশ্লেষণ পদ্ধতি আবিষ্কার করেছিলেন, তবে ডিএনএ এর দ্বি-হেলিক্স গঠন আবিষ্কার করেছিলেন ওয়াটসন ও ক্রিক। এখানে প্রশ্নটি ডিএনএ আবিষ্কার নিয়ে, তাই হরগোবিন্দ খুরানা সঠিক উত্তর। 108 মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের? আনসার ডি, মেটাফেজ। ব্যাখ্যা,
মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো কোষের বিষুবীয় তলে ইকুয়েটোরিয়াল প্লেট বিন্যস্ত হয়। একশো নয়। ডিএনএ গাইরেজ উৎসেচকটি কোন কাজের সাথে যুক্ত? আনসার বি, ডিএনএ রেপ্লিকেশন। ব্যাখ্যা: ডিএনএ গাইরেজ উৎসেচকটি ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ এর প্যাচ খোলার কাজে সাহায্য করে। এটি টোপোইসোমারেজ নামক উৎসেচকের একটি প্রকারভেদ। ১১০। মানবদেহে জনন অঙ্গ ও জনন গ্রন্থির পূর্ণতা ঘটে। আনসার সি, বয়ঃসন্ধিকালে। ব্যাখ্যা: বয়ঃসন্ধিকালে মানবদেহের জনন অঙ্গ ও জনন গ্রন্থিগুলি হরমোনের প্রভাবে পূর্ণতা লাভ করে এবং প্রজনন ক্ষমতা তৈরি হয়। ১১১। পলিটিনি ক্রোমোজোম দেখা যায়। আনসার আ, মাছির লাভার লালাগ্রন্থিতে। ব্যাখ্যা: পলিটিনি ক্রোমোজোম হল এক ধরনের বিশাল ক্রোমোজোম যা কিছু পতঙ্গের, যেমন ড্রসোফিলার, মাছি, লাভার লালাগ্রন্থির কোষে দেখা যায়। ১১২। একটি ব্যাকটেরিয়াম একটি ভাইরাস থেকে পৃথক কোন বিষয়ে? আনসার সি, রেনা এবং ডিএনএ উভয়ের উপস্থিতি। ব্যাখ্যা: ব্যাকটেরিয়ামের কোষে ডিএনএ এবং আরএনএ উভয়ই উপস্থিত থাকে, কিন্তু ভাইরাসে শুধুমাত্র ডিএনএ অথবা আরএনএ এর মধ্যে যে কোনো একটি উপস্থিত থাকে। ১১৩। ধান হল? আনসার এ, অ্যানিমোফিলি। ব্যাখ্যা: অ্যানিমোফিলি হল বায়ু পরাগাযোগের একটি পদ্ধতি। ধানে এই পদ্ধতিতে পরাগাযোগ ঘটে। ১১৪। রেট্রোভাইরাসের আরএনএ, ডিএনএ প্রস্তুত করতে পারে। আনসার ডি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ব্যাখ্যা: রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক উৎসেচকের সাহায্যে রেট্রোভাইরাস তার আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। এই প্রক্রিয়াকে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। ১১৫। রেস্ট্রিকশন উৎসেচক সংশ্লেষিত হয়। আনসার সি, কেবলমাত্র ব্যাকটেরিয়াতে। ব্যাখ্যা: রেস্ট্রিকশন উৎসেচক সাধারণত ব্যাকটেরিয়ার কোষে উৎপন্ন হয়। এটি ব্যাকটেরিয়াকে ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করে। ছবিতে উল্লিখিত জীববিজ্ঞানের পরিভাষাগুলির ব্যাখ্যা নিচে দেওয়া হল। ১. অ্যালোজোম, সেক্স ক্রোমোজোমের অপর নাম। এটি লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। মানুষের ক্ষেত্রে এক্স এবং ওয়াই ক্রোমোজোম হল অ্যালোজোম। ২. হ্যাপ্লয়েড সেট, জীবের জনন কোষে বর্তমান মৌলিক সংখ্যক ক্রোমোজোম। একে এন দ্বারা প্রকাশ করা হয়। মানুষের জনন কোষে, শুক্রাণু বা ডিম্বাণু, ২৩টি ক্রোমোজোম থাকে, যা হ্যাপ্লয়েড সেট। ৩. ডিপ্লয়েড সেট, জীবের দেহকোষে উপস্থিত মৌলিক সংখ্যার দ্বিগুণ ক্রোমোজোম। একে ২ এন দ্বারা প্রকাশ করা হয়। মানুষের দেহকোষে ৪৬টি ক্রোমোজোম থাকে, যা ডিপ্লয়েড সেট। ৪. নিউক্লিওজোম, ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের গঠনগত একক। এটি হিস্টোন প্রোটিন এবং ডিএনএ নিয়ে গঠিত। ৫. কাইনেটোকোর, প্রাণীকোষের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পাশে প্রোটিন নির্মিত চাকতির মতো গঠন, যা স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত হয়। ৬. স্যাট ক্রোমোজোম, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম। এই ক্রোমোজোমের গৌণ খাঁজের পরের প্রান্তীয় অংশ স্ফীত হয়ে স্যাটেলাইট বা এসএটি বডি গঠন করে। ৭. টেলোমারেজ, ম্যালিগন্যান্ট কোষে টেলোমিয়ার নিঃসৃত উৎসেচক যা কোষের মৃত্যু ও বার্ধক্য ঘটায় না। এটি টেলোমিয়ারের ক্ষয় রোধ করে। ৯. নিউক্লিওলার অর্গানাইজার রিজন, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন যা ক্রোমোজোমের গৌণ খাঁজ অঞ্চল থেকে নিউক্লিওলাস গঠনে অংশগ্রহণ করে। নিউক্লিওটাইড, ডিএনএ এবং রেনা এর গঠনগত একক। এটি একটি শর্করা, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেন ঘটিত ক্ষার নিয়ে গঠিত। জেনেটিক আরএনএ, জেনেটিক পদার্থরূপে কাজ করে এমন আরএনএ। কিছু ভাইরাসের, যেমন এইচআইভি, ক্ষেত্রে এটি বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে।
জিন, নিউক্লিক অ্যাসিডের, ডিএনএ বা আরএনএ, নির্দিষ্ট স্থানে তথ্য সঞ্চয়, প্রতিলিপি গঠন, মিউটেশনে সক্ষম এমন বংশগতির কার্যগত একক। সেল টার্নওভার, নির্দিষ্ট সময়ে কোষের জন্ম ও প্রতিস্থাপনের হার। ইউক্রোমাটিন, যে সমস্ত ক্রোমাটিন তন্তু ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করলে হালকাভাবে রঞ্জিত হয়। এটি সক্রিয় জিন বহন করে। হেটেরোক্রোমাটিন, যে সমস্ত ক্রোমাটিন তন্তু ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করলে গাঢ়ভাবে রঞ্জিত হয়। এটি সাধারণত নিষ্ক্রিয় থাকে। কোষচক্র, কোষ বিভাজনে নতুন কোষ সৃষ্টি থেকে পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত ধারাবাহিক ও চক্রাকার ঘটনাক্রম। এর মধ্যে ইন্টারফেজ এবং এম দশা অন্তর্ভুক্ত। সংশ্লেষ দশা, এস ফেজ, ইন্টারফেজের যে দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ও হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে। এম দশা, মাইটোটিক ফেজ, কোষ বিভাজনের স্বল্পস্থায়ী মাইটোটিক দশা, যেখানে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ঘটে। ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। মেটাকাইনেসিস, বিষুব অঞ্চলে ক্রোমোজোমের একত্রিত হওয়ার ঘটনা। এবং চেকপয়েন্ট, নির্দিষ্ট শর্তের অভাবে কোষচক্রের যে বিন্দুতে কোষ বিভাজন নিয়ন্ত্রণ বন্দোবস্ত করে। এটি নিশ্চিত করে যে কোষ বিভাজন সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। অ্যানাপ্লাসিয়া। আনসার, অ্যানাপ্লাসিয়া হল দ্রুত কোষ বিভাজনের ফলে অসম্পূর্ণ গঠনযুক্ত কোষ তৈরি হওয়া, যা স্বাভাবিক কাজের জন্য অনুপযুক্ত। উদাহরণ, ক্যান্সার কোষে এই ধরনের পরিবর্তন দেখা যায়, যেখানে কোষগুলো দ্রুত ও অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং তাদের স্বাভাবিক কার্যকারিতা হারায়। মেটাফেজ প্লেট। আনসার, মেটাফেজ প্লেট হল মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলির নির্দিষ্ট রীতিতে সজ্জিত হওয়ার ঘটনা। উদাহরণ, মাইটোসিস চলাকালীন, প্রতিটি ক্রোমোজোম কোষের মাঝ বরাবর একটি একক সারিতে সজ্জিত হয়, যা একটি প্লেটের মতো দেখায়। ক্রসিং ওভার। আনসার, ক্রসিং ওভার হল মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায় দুটি সমসমস্ত ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএ খণ্ডের বিনিময় ও পুনঃসংযোজনের ঘটনা। উদাহরণ, এটি বংশগত বৈচিত্র্য তৈরি করে, যেমন মানুষের মধ্যে বিভিন্ন জিনগত বৈশিষ্ট্যের সংমিশ্রণ। সাইন্যাপসিস। আনসার, সাইন্যাপসিস হল মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ আই দশায় দুটি সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনা। উদাহরণ, মানুষের জনন মাতৃকোষে মিওসিস চলাকালীন, সমসমস্ত ক্রোমোজোমের জোড়াগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়। মেটাস্ট্যাসিস। আনসার, মেটাস্ট্যাসিস হল ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলির উৎসস্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঘটনা। উদাহরণ, স্তন ক্যান্সারের কোষগুলো লসিকা গ্রন্থির মাধ্যমে ফুসফুস বা যকৃতে ছড়িয়ে পড়তে পারে। ডায়াড। আনসার, ডায়াড হল মিওসিস আই বিভাজনের পর গঠিত দুটি ক্রোমাটিডযুক্ত ক্রোমোজোম। উদাহরণ, মিওসিস আই এর টেলোফেজ আই দশার শেষে প্রতিটি অপত্য কোষে ডায়াড গঠিত হয়। টেট্রাড। আনসার, টেট্রাড হল চারটি ক্রোমাটিডযুক্ত বাইভ্যালেন্ট বা সমসমস্ত ক্রোমোজোমের জোড়া। উদাহরণ, মিওসিস আই এর প্রোফেজ আই দশায়, দুটি সমসমস্ত ক্রোমোজোম একত্রিত হয়ে চারটি ক্রোমাটিডযুক্ত একটি গঠন তৈরি করে। অ্যানাস্ট্রাল বেমতন্তু। আনসার, অ্যানাস্ট্রাল বেমতন্তু হল উদ্ভিদকোষে গঠিত বেমতন্তু, যা সাইটোপ্লাজমীয় মাইক্রোটিবিউল থেকে উৎপন্ন হয় এবং অ্যাস্টার রশ্মি তৈরি করে না। উদাহরণ, পেঁয়াজ বা মটর গাছের কোষে মাইটোসিস বিভাজনের সময় এই ধরনের বেমতন্তু দেখা যায়। ক্রোমোজোমীয় চলন। আনসার,
ক্রোমোজোমীয় চলন হল মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ বলের কারণে বিপরীত মেরুতে গমন করার ঘটনা। উদাহরণ: মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হলে অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে সরে যেতে থাকে। ইন্টারকাইনোসিস। আনসার: ইন্টারকাইনোসিস হল মিওসিস আই এবং মিওসিস ই বিভাজনের মধ্যবর্তী ক্ষণস্থায়ী দশা। উদাহরণ: মিওসিস আই শেষ হওয়ার পর এবং মিওসিস ই শুরু হওয়ার আগে কোষটি এই দশায় থাকে। জনন। আনসার: জনন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে জীব নিজের অনুরূপ অপত্য সৃষ্টি করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। উদাহরণ: মানুষের জনন, যেখানে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে নতুন মানব শিশুর জন্ম হয়। জুস্পোর। আনসার: জুস্পোর হল ফ্ল্যাজেলাযুক্ত, হ্যাপ্লয়েড ও প্রাচীরবিহীন চলনশীল রেণু। উদাহরণ: শৈবাল যেমন ক্লেমিডোমোনাস এর জীবনচক্রে জুস্পোর দেখা যায়। অ্যাপ্লানোস্পোর। আনসার: অ্যাপ্লানোস্পোর হল ফ্ল্যাজেলাবিহীন, হ্যাপ্লয়েড ও প্রাচীরযুক্ত অচল রেণু। উদাহরণ: শৈবাল যেমন উলাথ্রেক্স এর জীবনচক্রে অ্যাপ্লানোস্পোর দেখা যায়। অসমরেণু। আনসার: অসমরেণু হল উদ্ভিদের রেণুস্থলিতে বিষম প্রকৃতির রেণু সৃষ্টির ঘটনা। উদাহরণ: সালাজেনেলা উদ্ভিদে বড় আকারের স্ত্রী রেণু এবং ছোট আকারের পুং রেণু তৈরি হয়। স্পোরুলেশন। আনসার: স্পোরুলেশন হল সেই প্রক্রিয়া যেখানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বহু বিভাজনের মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র রেণু গঠন করে। উদাহরণ: ছত্রাক যেমন পেনিসিলিয়াম এর ক্ষেত্রে স্পোরুলেশন প্রক্রিয়ায় রেণু তৈরি হয়। সমরেণু। আনসার: সমরেণু হল উদ্ভিদের রেণুস্থলিতে একই আকৃতি ও প্রকৃতির রেণু সৃষ্টির ঘটনা। উদাহরণ: একুইজিটাম উদ্ভিদে সমস্ত রেণু একই আকারের হয়। খণ্ডীভবন। আনসার: খণ্ডীভবন হল অযৌন জননের একটি প্রক্রিয়া যেখানে জনিত্রী জীব একাধিক খণ্ডে বিভক্ত হয় এবং প্রতিটি খণ্ড থেকে একটি নতুন অপত্য সৃষ্টি হয়। উদাহরণ: স্পাইরেগাইরা নামক শৈবাল এই পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। প্লাজমোটমি। আনসার: প্লাজমোটমি হল বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষে নিউক্লিয়াসের বিভাজন না ঘটিয়ে শুধুমাত্র সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে অপত্য সৃষ্টির প্রক্রিয়া। উদাহরণ: ওপালিনা এবং পেলেমিক্সা নামক প্রাণীতে এই ধরনের বিভাজন দেখা যায়। এপিমরফোসিস, এপিমরফোসিস। আনসার: এপিমরফোসিস হল একটি প্রক্রিয়া যেখানে কোনো জীবদেহের বিচ্ছিন্ন অংশ পুনঃস্থাপিত হয়। এই প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে নতুন টিস্যু গঠিত হয় যা হারানো অঙ্গ বা অংশটিকে আবার তৈরি করে। উদাহরণস্বরূপ, স্যালাম্যান্ডার বা টিকটিকির লেজ কেটে গেলে তা আবার নতুন করে গজিয়ে ওঠে। মরফাল্যাক্সিস। আনসার: মরফাল্যাক্সিস হল এক ধরনের অযৌন জনন প্রক্রিয়া যেখানে জীবদেহের সামান্য বিচ্ছিন্ন অংশ থেকে একটি সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় কোষের পুনর্বিন্যাস ঘটে। উদাহরণস্বরূপ, হাইড্রা বা প্ল্যানারিয়ার দেহকে কয়েকটি খণ্ডে বিভক্ত করলে প্রতিটি খণ্ড থেকে একটি সম্পূর্ণ নতুন হাইড্রা বা প্ল্যানারিয়া তৈরি হয়। গ্রাফটিং। আনসার: গ্রাফটিং হল একটি কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি যেখানে দুটি ভিন্ন উদ্ভিদের অংশকে জোড়া লাগানো হয়। এর ফলে একটি মিশ্র উদ্ভিদ তৈরি হয়। উদাহরণস্বরূপ, আম, গোলাপ বা জবা গাছের গ্রাফটিং করা হয় যেখানে একটি গাছের মূল বা কাণ্ডের সঙ্গে অন্য একটি গাছের শাখা জোড়া লাগানো হয়। অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন। আনসার: অণুবিস্তারণ হল একটি পদ্ধতি যেখানে উদ্ভিদের কলা বা কোষ পালন করে কৃত্রিম উপায়ে অল্প সময়ে অসংখ্য অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়। এই পদ্ধতিতে উদ্ভিদের রোগমুক্ত কলাখণ্ড ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ,
অর্কিড বা টিউলিপের মতো উদ্ভিদের বাণিজ্যিক উৎপাদনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। টোটিপ্যাটেন্সি, টোটিপ্যাটেন্সি। আনসার, টোটিপ্যাটেন্সি হল কোষের সেই ক্ষমতা, যার বলে একটি একক কলাকোষ থেকে সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি হতে পারে। এটি অণুবিস্তারণ পদ্ধতির মূল ভিত্তি। উদাহরণস্বরূপ, একটি গাজরের মূলের ফ্লোয়েম কলা থেকে সম্পূর্ণ নতুন গাজর গাছ তৈরি করা যায়। এক্সপ্ল্যান্ট, এক্সপ্লান্ট। আনসার, এক্সপ্ল্যান্ট হল অণুবিস্তারণ পদ্ধতিতে ব্যবহৃত উদ্ভিদের রোগমুক্ত কলাখণ্ড। এটি উদ্ভিদের যে কোনো অংশ হতে পারে, যেমন পাতা, কাণ্ড বা মূলের ছোট অংশ। ক্যালাস, ক্যালাস। আনসার, ক্যালাস হল টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের দেহাংশ থেকে সৃষ্ট একগুচ্ছ অবিভেদিত কোষ। এটি একটি অসংগঠিত টিস্যু পিণ্ড। এমব্রয়েড, এমব্রিওয়েড। আনসার, এমব্রয়েড হল ক্যালাস থেকে বিভেদন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট ভ্রূণের মতো একটি অংশ, যা থেকে পরবর্তীতে সম্পূর্ণ উদ্ভিদ তৈরি হতে পারে। জনুক্রম, অল্টারনেশন অফ জেনারেশন। আনসার, জনুক্রম হল জীবের জীবনচক্রে লিঙ্গধর দশা, হ্যাপ্লয়েড, এন, এবং রেণুধর দশা, ডিপ্লয়েড, 2n, বা অযৌন জনন ও যৌন জননের চক্রাকার আবর্তন। উদাহরণস্বরূপ, মশ বা ফার্ন উদ্ভিদে এই জনুক্রম দেখা যায়। হ্যাপ্লোবায়ন্টিক জনুক্রম, হ্যাপ্লোবিয়ান্টিক লাইফ সাইকেল। আনসার, যে জনুক্রমে হ্যাপ্লয়েড দশা, এন, অথবা ডিপ্লয়েড দশা, 2n, এর মধ্যে যে কোনো একটি দশা দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ হয়, তাকে হ্যাপ্লোবায়ন্টিক জনুক্রম বলে। উদাহরণস্বরূপ, স্পাইরোগাইরা নামক শৈবালে হ্যাপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী হয়। ডিপ্লোবায়ন্টিক জনুক্রম, ডিপ্লোবিয়ান্টিক লাইফ সাইকেল। আনসার, যে জনুক্রমে হ্যাপ্লয়েড দশা, এন, এবং ডিপ্লয়েড দশা, 2n, উভয় দশাই সমান গুরুত্বপূর্ণ, তাকে ডিপ্লোবায়ন্টিক জনুক্রম বলে। উদাহরণস্বরূপ, মানুষের জীবনচক্রে ডিপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী। ট্রাইফেজিক জনুক্রম, ট্রিফেজিক লাইফ সাইকেল। আনসার, যে জনুক্রমে দুবার ডিপ্লয়েড দশা এবং একবার হ্যাপ্লয়েড দশা আবর্তিত হয়, তাকে ট্রাইফেজিক জনুক্রম বলে। উদাহরণস্বরূপ, রোডফাইসি শ্রেণীর শৈবালে এই ধরনের জনুক্রম দেখা যায়। প্রোথ্যালাস, প্রোথ্যালাস। আনসার, প্রোথ্যালাস হল ফার্ন উদ্ভিদের জীবনচক্রে যখন রেণু অঙ্কুরিত হয়ে লিঙ্গধর দশা সৃষ্টি করে, তখন সৃষ্ট হৃৎপিণ্ডাকার গঠন। পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস। আনসার, পার্থেনোজেনেসিস হল এক বিশেষ জনন পদ্ধতি, যেখানে নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড অপত্য জীব সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, মৌমাছির পুরুষ সদস্য, ড্রোন, এই পদ্ধতিতে জন্মায়। সোমাটোজেনিক জনন, সোমেটোজেনিক রিপ্রোডাকশন। আনসার, সোমাটোজেনিক জনন হল অযৌন জনন পদ্ধতি, যেখানে জনিত্রী জীবের দেহাংশ থেকে অপত্য জীব সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, পাথরকুচি গাছের পাতা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। গেমিউল, গেমমূল। আনসার, গেমিউল হল নিম্ন শ্রেণীর প্রাণী যেমন স্পঞ্জের দেহে অভ্যন্তরে সৃষ্ট এক ধরনের অযৌন জনন একক। এটি প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। গেমা, জেমা। আনসার, গেমা হল নিম্ন শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ যেমন ব্রায়োফাইটার, লিভারওয়ার্ট, থ্যালাস থেকে উৎপন্ন বিশেষ ধরনের অঙ্গজ জননকারী অঙ্গ। হিস্টোজেনেসিস, হিস্টোজেনেসিস। আনসার, হিস্টোজেনেসিস হল মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে পুষ্টি মাধ্যমে ক্যালাস থেকে কোষপুঞ্জ সৃষ্টি এবং তারপর ভাজক কলা সৃষ্টির পদ্ধতি। পলিগামি, পলিগামি। আনসার, পলিগামি হল এমন একটি নিষেক প্রক্রিয়া, যেখানে ডিম্বাণুর দুটি প্রোনিউক্লিয়াস একটি পুরুষ প্রোনিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়। পলিঅ্যান্ড্রি, পলিঅ্যান্ড্রি। আনসার, পলিঅ্যান্ড্রি হল এমন একটি নিষেক প্রক্রিয়া, যেখানে দুটি পুরুষ প্রোনিউক্লিয়াস একটিমাত্র ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়। অন্ডজ, ওভিপারাস। আনসার, অন্ডজ প্রাণী হল সেই সব প্রাণী, যাদের ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর জাইগোটের পরিস্ফুটন দেহের বাইরে ঘটে। উদাহরণস্বরূপ, পাখি বা সরীসৃপ। অন্ডজরাইউজ, ওভোভাইভিপারাস। আনসার, অন্ডজরাইউজ প্রাণী হল সেই সব প্রাণী, যাদের নিষিক্ত ডিম্বাণু জরায়ুর মধ্যেই থাকে এবং জাইগোটের পরিস্ফুটন দেহের অভ্যন্তরে ঘটে, তবে ডিমের কুসুম থেকে পুষ্টি পায়। উদাহরণস্বরূপ, কিছু প্রজাতির সাপ বা হাঙ্গর।
জরায়ুজ। যে সমস্ত প্রাণীতে জাইগোটের পরিস্ফুরণ জরায়ুর মধ্যে ঘটে এবং পুষ্টি মাতৃদেহ থেকে সংগ্রহ করে, তাদের জরায়ুজ প্রাণী বলে। উদাহরণ: মানুষ, গরু, কুকুর। পিডোজেনেসিস। লার্ভা দশায় যৌন জননের ঘটনাকে পিডোজেনেসিস বলে। উদাহরণ: কিছু পতঙ্গ যেমন অ্যাক্সেলটল। নিউটেনি। লার্ভা দশায় যৌন বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার ঘটনাকে নিউটেনি বলে। উদাহরণ: অ্যাক্সেলটল। পুষ্পাক্ষ। ফুলের যে স্ফীত অংশে পুংস্তবকগুলি সজ্জিত থাকে, তাকে পুষ্পাক্ষ বলে। উদাহরণ: জবা ফুল। অটোগামী। একই ফুলের মধ্যে স্বপরাগাযোগের ঘটনাকে অটোগামী বলে। উদাহরণ: গম, ধান। গেইটেনোগামী। একই উদ্ভিদের দুটি আলাদা ফুলে স্বপরাগাযোগের ঘটনাকে গেইটেনোগামী বলে। উদাহরণ: লাউ, কুমড়ো। জেনোগামী বা অ্যালোগামী। কোনো ফুলের পরাগরেণু যখন একই প্রজাতির অন্য ফুলে ইতর পরাগাযোগের মাধ্যমে স্থানান্তরিত হয়, তাকে জেনোগামী বা অ্যালোগামী বলে। উদাহরণ: পেঁপে, ভুট্টা। এন্টোমোফিলি। পরাগাযোগ পতঙ্গের মাধ্যমে ঘটলে তাকে এন্টোমোফিলি বলে। উদাহরণ: সূর্যমুখী, জবা। অ্যানিমোফিলি। পরাগাযোগ বায়ুর মাধ্যমে ঘটলে তাকে অ্যানিমোফিলি বলে। উদাহরণ: ধান, গম, ভুট্টা। অর্নিথোফিলি। পরাগাযোগ পাখির মাধ্যমে ঘটলে তাকে অর্নিথোফিলি বলে। উদাহরণ: পলাশ, শিমুল। সাইনার্জিডস। ভ্রূণস্থলীর ডিম্বকরন্ধ্রের দিকে অবস্থানকারী তিনটি নিউক্লিয়াসের মধ্যে ডিম্বাণু বাদে পুষ্টি সরবরাহকারী একত্রিত দুটি কোষকে সাইনার্জিডস বলে। উদাহরণ: এটি ডিম্বকের একটি অংশ, তাই নির্দিষ্ট কোনো উদাহরণ নেই। এগ অ্যাপারেটাস। ডিম্বাণু সহ সাইনার্জিডস দ্বয়কে একত্রে এগ অ্যাপারেটাস বলে। উদাহরণ: এটিও ডিম্বকের একটি অংশ। ডেফিনেটিভ নিউক্লিয়াস। ভ্রূণস্থলীর কেন্দ্রে অবস্থিত দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পরস্পর মিলিত হয়ে যে গঠন সৃষ্টি করে, তাকে ডেফিনেটিভ নিউক্লিয়াস বলে। উদাহরণ: এটি ডিম্বকের একটি অংশ। চ্যালাজোগামী। পরাগনালী দীর্ঘ হয়ে ডিম্বকমূল ভেদ করে ভ্রূণস্থলীতে প্রবেশ করে নিষেকের ঘটনাকে চ্যালাজোগামী বলে। উদাহরণ: ক্যাজুয়ারিনা। মেসোগামী। পরাগনালী দীর্ঘ হয়ে ডিম্বকত্তক ভেদ করে ভ্রূণস্থলীতে প্রবেশ করে নিষেকের ঘটনাকে মেসোগামী বলে। উদাহরণ: কুমড়ো। বার্ড পলিনেশন। ফুলের কুঁড়ি অবস্থায় পরাগাযোগের ঘটনাকে বার্ড পলিনেশন বলে। উদাহরণ: ধান, গম। ডাইক্লিনি। যেসব ফুলের পুংস্তবক অথবা স্ত্রীস্তবকের যে কোনো একটি বর্তমান, তাকে ডাইক্লিনি বলে। উদাহরণ: লাউ, কুমড়ো। প্রোট্যান্ড্রাস। যেসব উভয়লিঙ্গ ফুলে স্ত্রীস্তবকের পরিণত হওয়ার পূর্বে পুংস্তবকের পরাগধানী পরিণত হয়, তাকে প্রোট্যান্ড্রাস বলে। উদাহরণ: সূর্যমুখী। প্রোটোগাইনি। যেসব উভয়লিঙ্গ ফুলে পুংস্তবক পরিণত হওয়ার পূর্বে স্ত্রীস্তবকের গর্ভমুণ্ড পরিণত হয়, তাকে প্রোটোগাইনি বলে। উদাহরণ: জবা। ক্যারিয়ন মাছি। এই ধরনের মাছির দ্বারা র্যাফলেশিয়া ফুলের পরাগসংযোগ ঘটে। উদাহরণ: র্যাফলেশিয়া ফুলের পরাগাযোগকারী মাছি। পুষ্পপুট। যেসব ফুলে বৃতি ও দলমণ্ডল একসাথে যুক্ত হয়ে বিশেষ স্তবক গঠন করে, তাকে পুষ্পপুট বলে। উদাহরণ: পেঁয়াজ, রসুন। টেপাল। পুষ্পপুটের একককে টেপাল বলে। উদাহরণ: পেঁয়াজ, রসুন। দিনিশেক। পুংগামেটের দুবার নিষেকের ঘটনাকে দিনিশেক বলে। উদাহরণ: সপুষ্পক উদ্ভিদ। সাইন্যান্ড্রাস। পুংস্তবকের পুংদণ্ড ও পরাগধানীগুলি পরস্পর যুক্ত থাকলে তাকে সাইন্যান্ড্রাস বলে। উদাহরণ: কুমড়ো। গাইন্যান্ড্রাস। ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক একসাথে যুক্ত অবস্থায় থাকলে তাকে গাইন্যান্ড্রাস বলে। উদাহরণ: অর্কিড।
স্পোরোপোলেনিন, স্পোরোফলেনন। পরাগরেণুর বাইরের স্তর বা এক্সাইন যে বিশেষ প্রকার প্রোটিন দ্বারা আবৃত থাকে, তাকে স্পোরোপোলেনিন বলে। এটি অত্যন্ত প্রতিরোধী একটি জৈব পদার্থ, যা পরাগরেণুকে পরিবেশের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। এটি খুব উচ্চ তাপমাত্রা, শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার প্রতিরোধ করতে পারে। বয়ঃসন্ধি, পিউবার্টি। শৈশব ও পরিণত দশার মধ্যবর্তী সময়কে বয়ঃসন্ধি বলে। এই সময়ে ছেলে ও মেয়েদের শরীরে কিছু পরিবর্তন দেখা যায়, যার ফলে তারা প্রজনন ক্ষমতা লাভ করে। যেমন, ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোঁফ গজানো, গলার স্বর পরিবর্তন হওয়া এবং মেয়েদের ক্ষেত্রে মাসিক চক্র শুরু হওয়া, স্তনের বৃদ্ধি ইত্যাদি। ব্লাস্টুলা। মরুলা দশার পর কোষের সংখ্যা বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে যে গোলাকার ও ফাঁপা অংশ গঠন করে, তাকে ব্লাস্টুলা বলে। এটি ভ্রূণের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। উদাহরণস্বরূপ, মানুষের ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু বিভাজিত হয়ে ব্লাস্টোসিস্ট গঠন করে, যা ব্লাস্টুলার একটি রূপ। গ্যাস্ট্রোলা। ব্লাস্টুলা দশা প্রাপ্তির পর তিনটি প্রজননিক কলাস্তর, এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম, যুক্ত যে গঠন দেখা যায়, তাকে গ্যাস্ট্রোলা বলে। এই স্তরগুলি থেকে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়। বৃদ্ধির হার, গ্রোথ রেট। নির্দিষ্ট সময়ে জীবদেহের বৃদ্ধির মাত্রাকে বৃদ্ধির হার বলে। এটি প্রতি একক সময়ে কোনো জীবের আকার বা ভরের পরিবর্তনকে বোঝায়। উদাহরণস্বরূপ, একটি শিশুর প্রথম বছরে দ্রুত বৃদ্ধির হার দেখা যায়, যা বয়ঃসন্ধিকালে আবার বৃদ্ধি পায়। সিগময়েড কার্ভ। কোনো জীবের জীবনকালে সময় ও বৃদ্ধির হারের সাপেক্ষে যে লেখচিত্র পাওয়া যায়, তা এস আকৃতির হয়। একে সিগময়েড কার্ভ বা এস আকৃতির লেখচিত্র বলে। এই লেখচিত্রটি জীবের বৃদ্ধিকে তিনটি পর্যায়ে ভাগ করে: ধীর বৃদ্ধি, দ্রুত বৃদ্ধি এবং স্থির বৃদ্ধি। সমানুপাতিক বৃদ্ধি, প্রপোর্শনাল গ্রোথ। জীবদেহের সব অঙ্গের বৃদ্ধি সমান অনুপাতে হলে, তাকে সমানুপাতিক বৃদ্ধি বলে। এর ফলে জীবের সামগ্রিক আকার ও আকৃতিতে কোনো বড় পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ, একটি শিশুর বড় হওয়ার সময় তার মাথা, হাত পা এবং শরীরের অন্যান্য অঙ্গগুলি সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। অ্যালোমেট্রিক বৃদ্ধি। অ্যালোমেট্রিক বৃদ্ধি হল জীবদেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি সমানুপাতে না ঘটার ঘটনা। যেমন, মানুষের জন্মের পর থেকে মস্তিষ্কের বৃদ্ধি শরীরের অন্যান্য অঙ্গের বৃদ্ধির তুলনায় দ্রুত হয়। মুখ্য বৃদ্ধিকাল। জীবদেহে বৃদ্ধির সময়কালে কোষ বিভাজনের হার, আকার, আকৃতি, আয়তন ও শুষ্ক ওজনের দ্রুত বৃদ্ধি ঘটে। এই সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল বলে। যেমন, মানব শিশুর প্রথম কয়েক বছর দ্রুত বৃদ্ধি ঘটে। প্রত্যক্ষ পরিস্ফুরণ। প্রত্যক্ষ পরিস্ফুরণ হল প্রাণীদের ভ্রূণ কোনো অন্তর্বর্তী দশা, যেমন লার্ভা, ছাড়া সরাসরি শিশুপ্রাণী গঠন করার প্রক্রিয়া। যেমন, মানুষ, পাখি এবং সরীসৃপদের পরিস্ফুরণ। পরোক্ষ পরিস্ফুরণ। পরোক্ষ পরিস্ফুরণ হল প্রাণীদের ভ্রূণ যখন কতকগুলি অন্তর্বর্তী দশার, যেমন লার্ভা, পিউপা, মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণী গঠন করে। যেমন, ব্যাঙের জীবনচক্রে ব্যাঙাচি দশা বা প্রজাপতির জীবনচক্রে শুঁয়োপোকা ও মুক্কিট দশা। মানব দেহের জৈব ঘড়ি। থাইমাস গ্রন্থিকে মানব দেহের জৈব ঘড়ি বলা হয়, কারণ এর অবক্ষয়ের ফলে বার্ধক্য দেখা দেয়। মরফোজেনেসিস। মরফোজেনেসিস হল সেই প্রক্রিয়া, যার মাধ্যমে পৃথকীকরণের মাধ্যমে নতুন অঙ্গ বা অঙ্গাণু সৃষ্টি হয়। যেমন, ভ্রূণীয় বিকাশের সময় কোষ ও কলার সুনির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে বিভিন্ন অঙ্গ গঠিত হয়।
এখানে প্রদত্ত তথ্যগুলির ব্যাখ্যা নিচে দেওয়া হলো। 1. হেরিডিটি, যে প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্যগুলি অপত্য জীবের দেহে সঞ্চারিত হয়, তাকে হেরিডিটি বলে। 2. জিনোম, কোনো প্রজাতির জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী সমগ্র জিন সমষ্টিকে জিনোম বলা হয়। 3. পরিব্যক্তি, ক্রোমোজোম বা জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে পরিব্যক্তি বলে। 4. ভ্যারিয়েশন, একই প্রজাতির প্রতিটি সদস্যদের মধ্যে যে আকার, আকৃতি, গঠন, স্বভাব প্রভৃতির সঞ্চারণযোগ্য বৈশিষ্ট্য দেখা যায়, তাকে ভ্যারিয়েশন বলে। 5. মিউটাজেন, যে পদার্থগুলি আবিষ্ট মিউটেশন সৃষ্টি করে, সেগুলিকে মিউটাজেন বলে। 6. অ্যালিল, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনজোড়ার এক একটিকে অ্যালিল বলে। 7. লোকাস, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, তাকে লোকাস বলে। সংকরায়ন, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের প্রজননকে সংকরায়ন বলে। প্রকট বৈশিষ্ট্য, দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালো প্রথম অপত্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। মেন্ডেলিয়ান চরিত্র, একটি একক লোকাস দ্বারা নিয়ন্ত্রিত চরিত্রকে মেন্ডেলিয়ান চরিত্র বলে। ব্যাকক্রস, প্রথম অপত্য জনর সংকর জীবের সাথে যে কোনো জনিত্রী জীবের সংকরায়নকে ব্যাকক্রস বলে। টেস্টোক্রস, প্রথম অপত্য জনর সংকর জীবের সাথে প্রচ্ছন্ন জনিত্রী জীবের সংকরায়নকে টেস্টোক্রস বলে। এবং অসম্পূর্ণ প্রকটতা, দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে যদি অপর কোনো তৃতীয় বৈশিষ্ট্য প্রকাশ পায়, তবে সেই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। এক. অ্যালোজোম, মানুষের লিঙ্গ নির্ধারণকারী সেক্স ক্রোমোজোম। 2. অ্যান্ড্রোজোম, মানুষের ওয়াই ক্রোমোজোম। 3. এরিথ্রোব্লাস্টিক অ্যানিমিয়া, মানুষের থ্যালাসেমিয়া মেজর রোগের অপর নাম। 4. স্প্লিনোমেগালি, প্লীহার অতিরিক্ত বৃদ্ধি। 5. রয়্যাল ডিজিজ, হিমোফিলিয়া রোগটিকে বলে। 6. ক্লাসিক হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ রোগটির অপর নাম। 7. ক্রিস্টমাস রোগ, হিমোফিলিয়া বি রোগটির অপর নাম। প্রোটোনোপিয়া, লাল বর্ণান্ধতা। ডিউটেরানোপিয়া, সবুজ বর্ণান্ধতা। ট্রাইটানোপিয়া, নীল বর্ণান্ধতা। জেনেটিক কাউন্সেলিং, কোনো পরিবারের জিনগত রোগবিহীন সুস্থ সন্তান লাভের প্রক্রিয়া। অ্যান্ড্রোস্পার্ম, মানুষের ক্ষেত্রে পুরুষদের 22A+OY ক্রোমোজোম যুক্ত শুক্রাণু। গাইনোস্পার্ম, মানুষের ক্ষেত্রে পুরুষদের 22A+X ক্রোমোজোম যুক্ত শুক্রাণু। TDF, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, এটি শুক্রাশয় গঠন নির্ধারণ করে। হোল্যান্ড্রিক জিন, ওয়াই ক্রোমোজোমে উপস্থিত যে জিন কেবলমাত্র পুরুষ জনিত্রী দেহ থেকে পুরুষ অপত্যে সঞ্চারিত হয়। ইউজেনিক্স, সুপ্রজনন বিদ্যার যে শাখায় মানব কল্যাণের জন্য সুপ্রজনন বিদ্যার তথ্য প্রয়োগ করা হয়। এবং লিঙ্কেজ, কোনো ক্রোমোজোমে উপস্থিত জিনগুলি একসঙ্গে সঞ্চারিত হওয়ার ঘটনা। সঠিক উত্তরগুলো বেছে উত্তরগুলো ব্যাখ্যা করে দাও। এক. বিশুদ্ধ হলুদ ও সবুজ মটর গাছের পরনিষেক। আনসার বি 2. বিশুদ্ধ হলুদ মটর গাছের জিনোটাইপ হলো অ এবং এটি শুধুমাত্র ওয়াই ধরনের গ্যামেট তৈরি করে। বিশুদ্ধ সবুজ মটর গাছের জিনোটাইপ হলো অ এবং এটি শুধুমাত্র ওয়াই ধরনের গ্যামেট তৈরি করে। এই দুটি গাছের পরনিষেক হলে F_1 প্রজন্মে সমস্ত গাছই সংকর হলুদ ওয়াই হবে। এই সংকর হলুদ গাছগুলো দুই ধরনের গ্যামেট তৈরি করবে, ওয়াই এবং ওয়াই। সুতরাং F_1 প্রজন্মে দুই প্রকারের ভিন্ন ডিম্বক উৎপন্ন হবে। 2.
বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ। আনসার সি, টিটি। জিনোটাইপ হলো কোনো জীবের জিনের গঠন। মটর গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটি হলো টি এবং খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটি হলো টি। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ হবে সমসংকর, টিটি, কারণ এর উভয় অ্যালিলি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। 3. হিমোফিলিয়া এর রোগ। আনসার সি, ফ্যাক্টর ভি। হিমোফিলিয়া এ হলো একটি বংশগত রোগ যেখানে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় একটি প্রোটিন, ফ্যাক্টর, এর অভাব থাকে। এই প্রোটিনটি হলো ফ্যাক্টর ভি, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্যাক্টর ভি এর অভাবে রক্তপাত বন্ধ হতে দীর্ঘ সময় লাগে। 4. শঙ্কর জাতের গরু। আনসার ডি, জার্সি শাহিওয়াল। শঙ্কর জাতের গরু হলো দুটি ভিন্ন প্রজাতির গরুর প্রজননের ফলে উৎপন্ন নতুন জাত। জার্সি শাহিওয়াল হলো জার্সি, জার্সি, এবং শাহিওয়াল, সাহিওয়াল নামক দুটি ভিন্ন জাতের গরুর সংকরায়নের মাধ্যমে তৈরি একটি শঙ্কর জাতের গরু। 5. ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা। আনসার বি, 47। ডাউন সিনড্রোম হলো একটি জেনেটিক অবস্থা যা 21তম ক্রোমোজোমের একটি অতিরিক্ত কপি থাকার কারণে ঘটে। এই অবস্থাকে ট্রাইসোমি 21 বলা হয়। সাধারণত মানুষের কোষে 46টি ক্রোমোজোম থাকে, 23 জোড়া। ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির কোষে 21তম ক্রোমোজোমের দুটি স্বাভাবিক কপির পরিবর্তে 3টি কপি থাকে, ফলে মোট ক্রোমোজোম সংখ্যা হয় 47। ছয়, নিম্নলিখিত কোলটির শিশু প্রাণীর নাম নিম্ফো। আনসার সি, আরশোলা। এক্সপ্লেনেশন, আরশোলা, ফোরিং এবং উইপোকার অপরিণত দশাকে নিম্ফো বলা হয়। এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে জীবনচক্রে লার্ভা ও পিউপা দশা থাকে না। 7. ব্যাকটেরিয়া ইকোলাই এ বর্তমান বংশগত বস্তু হল। আনসার সি, দ্বিতন্ত্রী ডিএনএ। এক্সপ্লেনেশন, ব্যাকটেরিয়া ইকোলাই এর প্রধান বংশগত উপাদান হল দ্বিতন্ত্রী, বৃত্তাকার ডিএনএ। 8. জাম্পিং জিন তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত? আনসার এ, ম্যাকক্লিনটক। এক্সপ্লেনেশন, বারবারা ম্যাকক্লিনটক, বারবারা ম্যাকক্লিনটক ভুট্টা গাছের উপর গবেষণা করার সময় জাম্পিং জিন বা ট্রান্সপোষণ আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য তিনি 1983 সালে নোবেল পুরস্কার পান। 9. মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন। আনসার ডি, ডিভিস। এক্সপ্লেনেশন, হুগো ডিভিস, হিউগো দ্য ভ্রিস 1901 সালে ইভিনিং প্রিমরোজ উদ্ভিদের উপর গবেষণা করে মিউটেশন তত্ত্ব বা পরিব্যক্তিবাদের অবতারণা করেন। 10. বংশগতিবিদ্যার জনক হলেন। আনসার বি, মেন্ডেল। এক্সপ্লেনেশন, গ্রেগর ইয়োহান মেন্ডেল মটর গাছের উপর দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বংশগতির দুটি গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেন। তাই তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। 11. মটর গাছে মেন্ডেলের পরীক্ষায় নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? আনসার বি, সবুজ রঙের বীজ। এক্সপ্লেনেশন, মেন্ডেলের পরীক্ষায় মটর গাছের হলুদ বীজ হল প্রকট বৈশিষ্ট্য এবং সবুজ বীজ হল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 12. কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন? আনসার বি, বেটেসন। এক্সপ্লেনেশন, 1900 সালে হুগো দি ভিস, কার্ল কোরেন্স এবং এরিক ভন শেরমাক মেন্ডেলের তত্ত্বকে পুনঃআবিষ্কার করেন। এদের মধ্যে উইলিয়াম বেটসন মেন্ডেলের পরীক্ষা নিরীক্ষার সমর্থনে প্রথম বই লেখেন। 13. একটি হোমোজাইগাস লম্বা গাছের সঙ্গে একটি হেটেরোজাইগাস গাছের ক্রস করালে ফান্ডারস্কোর এক প্রজন্মে উৎপন্ন হবে। স্টেপ 1, সমস্যাটি বোঝা। হোমোজাইগাস লম্বা গাছকে টিটি এবং হেটেরোজাইগাস লম্বা গাছকে টিটি দিয়ে চিহ্নিত করা যায়। এদের মধ্যে সংকরায়ন করালে ফান্ডারস্কোর এক প্রজন্মে কী ধরনের উদ্ভিদ উৎপন্ন হবে তা নির্ণয় করতে হবে। স্টেপ 2, সংকরায়ন করা। হোমোজাইগাস লম্বা টিটি এবং হেটেরোজাইগাস লম্বা টিটি
গাছের মধ্যে সংকরায়ন করা হলে তাদের গ্যামেটগুলি হবে যথাক্রমে টি এবং টি টি। পানেট স্কয়ারের মাধ্যমে সংকরায়ন দেখানো হলো টি 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 টি। স্টেপ 3, ফলাফল নির্ণয়। পানেট স্কয়ার থেকে দেখা যাচ্ছে F_1 প্রজন্মে দুটি টিটি হোমোজাইগাস লম্বা এবং দুটি টিটি হেটেরোজাইগাস লম্বা উদ্ভিদ পাওয়া যাবে। সুতরাং মোট উদ্ভিদের মধ্যে 50% হবে হোমোজাইগাস লম্বা এবং 50% হবে হেটেরোজাইগাস লম্বা। কিন্তু যেহেতু উভয়ই লম্বা, তাই 100% উদ্ভিদ লম্বা হবে। আনসার এ 100% লম্বা। 14, OYYRRTT উদ্ভিদ থেকে কয় প্রকারের গ্যামেট তৈরি হবে? স্টেপ 1, সমস্যাটি বোঝা। OYYRRTT জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট তৈরি হবে তা নির্ণয় করতে হবে। স্টেপ 2, গ্যামেট নির্ণয়। গ্যামেট গঠনের সময় অ্যালিলগুলো পৃথক হয়ে যায়। OYYRRTT জিনোটাইপ থেকে যায় এবং TT জিনোটাইপকে আলাদাভাবে বিবেচনা করা যায়। OYYRR থেকে শুধুমাত্র OYR গ্যামেট তৈরি হবে। TT থেকে শুধুমাত্র T গ্যামেট তৈরি হবে। সুতরাং এই দুটিকে একত্রিত করলে শুধুমাত্র OYRT গ্যামেট তৈরি হবে। আনসার এ 2 প্রকার। এক্সপ্লেনেশন, OYYRRTT জিনোটাইপ থেকে OYRT এবং OYRT এই 2 ধরনের গ্যামেট তৈরি হবে। 15, হলুদ গোলাকার শঙ্কর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত গাছের ক্রস করালে মোট 800টি উদ্ভিদের মধ্যে কয়টি হলুদ কুঞ্চিত উদ্ভিদ সৃষ্টি হবে? স্টেপ 1, সমস্যাটি বোঝা। হলুদ গোলাকার শঙ্কর গাছ OYYRR এবং সবুজ কুঞ্চিত গাছ OYYRR এর মধ্যে সংকরায়ন করা হলে মোট 800টি উদ্ভিদের মধ্যে হলুদ কুঞ্চিত উদ্ভিদের সংখ্যা নির্ণয় করতে হবে। স্টেপ 2, সংকরায়ন করা। হলুদ গোলাকার শঙ্কর OYYRR এবং সবুজ কুঞ্চিত OYYRR এর মধ্যে সংকরায়ন। OYYRR গুণ OYYRR গ্যামেট OYR এ OYR OYR OYYRR থেকে এবং OYR OYYRR থেকে। পানেট স্কয়ার OYR OYR OYYRR এ OYR OYYRR OYR OYYRR। স্টেপ 3, ফলাফল নির্ণয়। পানেট স্কয়ার থেকে দেখা যাচ্ছে হলুদ কুঞ্চিত উদ্ভিদের অনুপাত হলো 1/4। সুতরাং 800টি উদ্ভিদের মধ্যে হলুদ কুঞ্চিত উদ্ভিদের সংখ্যা হবে ফ্র্যাক 1/4 টাইমস 800 সমান 200। আনসার এ 200টি। 16, কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিকে জিন তত্ত্বের জন্য ব্যবহার করেন? আনসার সি, মর্গান। এক্সপ্লেনেশন, থমাস হান্ট মর্গান বংশগতি সংক্রান্ত গবেষণার জন্য ড্রসোফিলা মাছি বা ফ্রুট ফ্লাই ব্যবহার করেন। তিনি 1933 সালে নোবেল পুরস্কার পান। 17, মেন্ডেলের একসংকর জননের জেনোটাইপিক অনুপাত কত? আনসার বি, 1:2:1। এক্সপ্লেনেশন, মেন্ডেলের একসংকর জননের F_2 প্রজন্মে জেনোটাইপিক অনুপাত হল 1 TT 2 TT 1 TT। 18, মেন্ডেলের দ্বিসংকর জননের ফেনোটাইপ অনুপাত হল? আনসার বি, 9:3:3:1। এক্সপ্লেনেশন, মেন্ডেলের দ্বিসংকর জননের F_2 প্রজন্মে ফেনোটাইপিক অনুপাত হল 9 হলুদ গোলাকার 3 হলুদ কুঞ্চিত 3 সবুজ গোলাকার 1 সবুজ কুঞ্চিত। 19, পরিব্যক্তিবাদের জনক হলেন? আনসার সি, হুগো দ্য ভিস। এক্সপ্লেনেশন, হুগো দ্য ভিস মিউটেশন তত্ত্ব বা পরিব্যক্তিবাদের প্রবক্তা, তাই তাকে পরিব্যক্তিবাদের জনক বলা হয়। 20, মেন্ডেলের প্রথম সূত্রটি হল? আনসার সি, পৃথক ভবনের সূত্র। এক্সপ্লেনেশন, মেন্ডেলের প্রথম সূত্রটি হল পৃথক ভবনের সূত্র, ল অফ সেগ্রিগেশন। এটি একসংকর জনন থেকে পাওয়া যায়।
21 হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কারণ আনসার বি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ব্যাখ্যা হিমোফিলিয়া একটি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ। পুরুষদের ক্ষেত্রে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, তাই যদি সেই এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়ার জিন থাকে তবে রোগটি প্রকাশ পায়। মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে, তাই রোগ প্রকাশের জন্য দুটি এক্স ক্রোমোজোমেই ত্রুটিপূর্ণ জিন থাকতে হয়। 22 জিনতত্ত্বের জনক বলা হয় আনসার ডি মেন্ডেল। ব্যাখ্যা গ্রেগর জোহান মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কারণ তিনি মটর গাছের উপর পরীক্ষা নিরীক্ষা করে বংশগতির মৌলিক সূত্রগুলো আবিষ্কার করেছিলেন। 23 একটি সংকর লম্বা মটর গাছের জিনোটাইপ কি হবে? আনসার বি টিটি। ব্যাখ্যা সংকর লম্বা মটর গাছের ক্ষেত্রে একটি লম্বা বৈশিষ্ট্যের অ্যালিল টি এবং একটি বেটে বৈশিষ্ট্যের অ্যালিল টি থাকে, তাই এর জিনোটাইপ হয় টিটি। 24 টিটি গুণ টিটি এই রূপ সংকরায়নকে কি বলে? আনসার বি টেস্ট ক্রস। ব্যাখ্যা যখন কোনো অজানা জিনোটাইপযুক্ত লম্বা মটর গাছকে টি আন্ডারস্কোর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত টিটি গাছের সাথে সংকরায়ন করানো হয় তখন তাকে টেস্ট ক্রস বলে। এখানে টিটি গুণ টিটি সংকরায়নটি টেস্ট ক্রসের একটি উদাহরণ। 25 থ্যালাসেমিয়া রোগের বাহককে? আনসার ডি সঠিক জানা যায়নি। ব্যাখ্যা থ্যালাসেমিয়া একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। এই রোগের বাহক পুরুষ বা মহিলা উভয়ই হতে পারে। 26 টিটি এবং টিটি মটর গাছের সংকরায়নের ফলে কত শতাংশ সংকর লম্বা টিটি মটর গাছ জন্মাবে? আনসার বি 50%। ব্যাখ্যা টিটি এবং টিটি এর সংকরায়নে যে অপত্য গাছগুলো জন্মায় তাদের জিনোটাইপগুলো হলো টিটি 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 টিটি। এখানে টিটি জিনোটাইপযুক্ত গাছগুলো সংকর লম্বা হয়, যা মোট অপত্যের 50%। 27 ওয়াইআর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে? আনসার ডি 4 প্রকার। ব্যাখ্যা ওয়াইআর জিনোটাইপযুক্ত মটর গাছ দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জন্য হেটারোজাইগাস। মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্র অনুযায়ী এই গাছ থেকে ওয়াইআর এবং ওয়াইআর এই 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। 28 বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক কারা? আনসার মহিলা এবং মহিলাদের দ্বারা প্রকাশিত। ব্যাখ্যা হিমোফিলিয়া একটি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ। মহিলারা এই রোগের বাহক হতে পারে কারণ তাদের একটি এক্স ক্রোমোজোমে ত্রুটিপূর্ণ জিন থাকলেও অন্য এক্স ক্রোমোজোমটি স্বাভাবিক থাকায় রোগটি প্রকাশ পায় না। তবে যদি দুটি এক্স ক্রোমোজোমেই ত্রুটিপূর্ণ জিন থাকে তবে রোগটি প্রকাশিত হয়। 29 মানবদেহে নিম্নের কোন রোগটি বংশপরম্পরায় নিয়ন্ত্রিত হয়? আনসার ডি এর সবকটি। ব্যাখ্যা অ্যালক্যাপ্টোনিউরিয়া লিউকেমিয়া এবং অ্যানিমিয়া এই 3টি রোগই বংশগতভাবে নিয়ন্ত্রিত হতে পারে। 30 44A+XXX জেনোটাইপ যুক্ত মহিলার বারবডির সংখ্যা হল? আনসার বি 2টি। ব্যাখ্যা বারবডি হল নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে বারবডির সংখ্যা হল n-1, যেখানে n হল এক্স ক্রোমোজোমের সংখ্যা। এখানে এক্স ক্রোমোজোমের সংখ্যা 3, তাই বারবডির সংখ্যা হবে 3-1 = 2। 31 মেন্ডেলের একক সংকরায়নের অনুপাত 3:1 হল? আনসার এ ফিনোটাইপ। ব্যাখ্যা মেন্ডেলের একক সংকরায়ন পরীক্ষায় দ্বিতীয় অপত্য বংশে F2 ফিনোটাইপিক অনুপাত ছিল 3:1, অর্থাৎ 3টি লম্বা গাছ এবং একটি বেটে গাছ পাওয়া গিয়েছিল। 32 আধুনিক জিন বিদ্যার জনক হলেন? আনসার সি টি.এইচ. মর্গ্যান। ব্যাখ্যা টি.এইচ. মর্গ্যানকে আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয়। তিনি ফল মাছি ড্রসোফিলা নিয়ে গবেষণা করে ক্রোমোজোমের বংশগতির তত্ত্ব প্রতিষ্ঠা করেন। 33 মেন্ডেলের মতে জনিত্রী জীবদের সংকরায়নে প্রথম অপত্যে উৎপন্ন জীবদের যে বৈশিষ্ট্য প্রকাশ পায়? আনসার বি প্রকট। ব্যাখ্যা মেন্ডেলের মতে জনিত্রী জীবদের সংকরায়নে প্রথম অপত্য বংশে F1 কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায়। 34
একজনে রক্তগ্রুপ যুক্ত পুরুষ এ বি রক্তগ্রুপ যুক্ত এক মহিলাকে বিবাহ করলে তাদের সন্তানদের জেনোটাইপ রক্তগ্রুপ নির্ণয় করে কি বলা যাবে যে পিতা হেটারোজাইগাস? আনসার সি এ। ব্যাখ্যা: যদি পিতা হেটারোজাইগাস হয় তাহলে তার জিনোটাইপ হবে I-A। মাতা এ বি রক্তগ্রুপের হওয়ায় তার জিনোটাইপ হবে I-A I-B। এদের সন্তানদের মধ্যে ও ই রক্তগ্রুপের কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি তাদের সন্তানদের মধ্যে ও রক্তগ্রুপের কেউ থাকে তবেই বলা যাবে যে পিতা হেটারোজাইগাস। এখানে এ বি ও কোনোটি ও রক্তগ্রুপ নির্দেশ করে না, তাই প্রশ্নটির উত্তর দেওয়া সম্ভব নয়। পঁয়ত্রিশ। কোন ধরনের আরএনএ বংশগতি তথ্য বহন করে ডিএনএ থেকে নকল করে? আনসার বি এমআরএনএ। এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, হলো এমন এক ধরনের আরএনএ যা ডিএনএ থেকে জেনেটিক কোড বা বংশগত তথ্য অনুলিপি করে রাইবোসোমে নিয়ে যায়, যেখানে প্রোটিন সংশ্লেষণ হয়। এই প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। 36। বংশগতির পার্টিকুলার তত্ত্বের প্রবক্তা হলেন? আনসার বি গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। তিনি বংশগতির পার্টিকুলার তত্ত্বের প্রবক্তা, যেখানে তিনি বলেন যে বৈশিষ্ট্যগুলো বিচ্ছিন্ন কণার জিন মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। 37। দেহকোষে বারবডি অনুপস্থিত? আনসার সি টার্নার সিনড্রোম ইন্ডিভিজুয়াল। বারবডি হল নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম। টার্নার সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের একটিমাত্র এক্স ক্রোমোজোম থাকে, XO, তাই তাদের কোষে কোনো বারবডি গঠিত হয় না। 38। একটি বিশুদ্ধ লালফুলযুক্ত উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ সাদাফুলযুক্ত উদ্ভিদের সংকরায়ন ঘটালো এফ জনুর গাছে সব গোলাপি পিঙ্ক ফুল দেখা যাবে। এটি কিসের উদাহরণ? আনসার: এই প্রশ্নের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নেই। প্রশ্নে বর্ণিত ঘটনাটি হল অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। এই ক্ষেত্রে দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের সংকরায়নের ফলে এফ জনুতে একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেমন লাল ও সাদা ফুলের সংকরায়নে গোলাপি ফুল। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কো-ডমিনেন্সের ক্ষেত্রে উভয় বৈশিষ্ট্যই একসাথে প্রকাশ পায়, যেমন এ বি ব্লাড গ্রুপে এ ও বি উভয় অ্যালিলই প্রকাশ পায়। 39। সেক্স ক্রোমোজোম বা অটোজোমে কোন একটি নির্দিষ্ট জিনের অবস্থান শনাক্ত করা যায়? আনসার এ টেস্টোক্রসের মাধ্যমে। টেস্টোক্রস হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি অজানা জিনোটাইপের জীবকে তার প্রচ্ছন্ন হোমোজাইগাস জীবের সাথে সংকরায়ন ঘটানো হয়। এর মাধ্যমে নির্দিষ্ট জিনের অবস্থান এবং জিনোটাইপ নির্ধারণ করা সম্ভব হয়। 40। নিম্নের কোনটি বংশগতি রক্তাল্পতাজনিত ত্রুটি? আনসার ডি উপরের সবকটি। থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এবং G6P এর অভাব, এই তিনটি বংশগতভাবে প্রাপ্ত রক্তাল্পতাজনিত রোগ। 41। মেন্ডেলের এক সংকর জননে যখন একটি বিশুদ্ধ লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে গাছের সংকরায়ন করা হয় তখন এফ জনুর সবকটি উদ্ভিদ লম্বা হয়, কারণ? আনসার বি ডোমিনেন্স। মেন্ডেলের এক সংকর জননে বিশুদ্ধ লম্বা টিটি এবং বিশুদ্ধ বেটে টিটি গাছের সংকরায়ন ঘটলে এফ জনুতে সব গাছ লম্বা টিটি হয়। এর কারণ হল লম্বা হওয়ার বৈশিষ্ট্যটি বেটে হওয়ার বৈশিষ্ট্যের উপর প্রকট, ডমিনেন্ট। 42। মেন্ডেলের দ্বিসংকর জননের ফেনোটাইপের অনুপাত হল? আনসার এ 9:3:3:1। মেন্ডেলের দ্বিসংকর জননে ডাইহাইব্রিড ক্রস এফ জনুর ফেনোটাইপের অনুপাত হল 9:3:3:1। এটি স্বাধীন বিন্যাসের সূত্র ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দ্বারা ব্যাখ্যা করা হয়। 43। জাম্পিং কার জিন আবিষ্কার কার নামের সঙ্গে যুক্ত? আনসার সি ড বারবারা ম্যাকলিনটক। ড বারবারা ম্যাকলিনটক, ডক্টর বারবারা ম্যাকলিনটক ভুট্টা গাছের উপর গবেষণা করে ট্রান্সপোজন্স বা জাম্পিং জিন আবিষ্কার করেন।
এই আবিষ্কারের জন্য তিনি 1983 সালে নোবেল পুরস্কার পান। 44 ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতি আবিষ্কার করেন। আনসার সি ফ্রেডরিক সাঙ্গার। ফ্রেডরিক সাঙ্গার ডিএনএ সিকোয়েন্সিং এর একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যা সাঙ্গার সিকোয়েন্সিং নামে পরিচিত। 45 হিমোফিলিয়া রোগের জিন হল। আনসার এ এক্স সংযোজিত প্রচ্ছন্ন। হিমোফিলিয়া একটি বংশগত রোগ যা এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিনের রিসেসিভ জিন কারণে হয়। যেহেতু এটি এক্স ক্রোমোজোমের সাথে যুক্ত, তাই পুরুষদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। 46 ক্যান্সার কোন জিনের সক্রিয়তার ফলে হয়? আনসার বি অঙ্কোজিন। অঙ্কোজিন হলো সেই সব জিন যা কোষের স্বাভাবিক বৃদ্ধি ও বিভাজন নিয়ন্ত্রণ করে। যখন এই জিনগুলি অস্বাভাবিকভাবে সক্রিয় হয়, তখন কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে এবং ক্যান্সার সৃষ্টি হয়। সাতচল্লিশ পরীক্ষাটি হল। আনসার বি শিশুর ব্যক্তিগত পরীক্ষা। ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন রিভাইজড হলো একটি বুদ্ধি পরিমাপক পরীক্ষা যা 6 থেকে 16 বছর বয়সী শিশুদের জন্য ব্যবহৃত হয়। এটি শিশুদের বিভিন্ন জ্ঞানীয় ক্ষমতা যেমন মৌখিক দক্ষতা এবং কার্যকারিতা মূল্যায়নের জন্য ডিজাইন করা হয়েছে। 48 একজন স্বাভাবিক পুরুষের সাধারণ জিনগত গঠন দেখা যায়। আনসার এ XY ক্রোমোজোম। মানুষের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন স্বাভাবিক পুরুষের কোষে XY সেক্স ক্রোমোজোম থাকে, যেখানে X ক্রোমোজোমটি মায়ের কাছ থেকে এবং Y ক্রোমোজোমটি বাবার কাছ থেকে আসে। 49 নিম্নের কোন রোগটি মানুষের বংশগত রোগ নয়? আনসার সি অ্যালঝাইমার রোগ। অ্যালঝাইমার রোগ একটি স্নায়বিক রোগ যা সাধারণত বংশগত নয়, যদিও কিছু বিরল ক্ষেত্রে এর বংশগত কারণ থাকতে পারে। হিমোফিলিয়া, বর্ণান্ধতা এবং ডাউন সিনড্রোম সবই বংশগত রোগ। 50 নিম্নের কোনটি সহ প্রকটতার উদাহরণ? আনসার বি গোলাপি সন্ধ্যামালতী ফুল। সহ প্রকটতা কোডমিনেন্স হলো এমন একটি অবস্থা যেখানে একটি জিনের দুটি ভিন্ন অ্যালিল উভয়ই একই সাথে প্রকাশিত হয়। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে লাল এবং সাদা ফুলের ক্রস পরাগায়নের ফলে গোলাপি ফুল উৎপন্ন হয়, যা অসম্পূর্ণ প্রকটতার ইনকমপ্লিট ডমিনেন্স উদাহরণ। সহ প্রকটতার উদাহরণ হল এবি ব্লাড গ্রুপ। তাই এই প্রশ্নের সঠিক উত্তরটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হবে। 51 নিম্নের যেটি বংশগত বৈশিষ্ট্য বহন করে? আনসার সি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, বিশেষ করে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। এটি জিনের মাধ্যমে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর করে। 52 মানুষের ক্ষেত্রে রোলার জীব কী ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে? আনসার এ অটোজোমীয় প্রকট। রোলার জীবকে রোল করার ক্ষমতা একটি অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য। এর অর্থ হল এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য শুধুমাত্র একটি প্রকট অ্যালিলই যথেষ্ট এবং এটি সেক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। 53 ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে বলে? আনসার বি লোকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অবস্থানে একটি জিন থাকে তাকে লোকাস বলে। প্রতিটি জিনেরই ক্রোমোজোমে একটি নির্দিষ্ট লোকাস থাকে। 54 একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের সংকরায়নকে বলে? আনসার এ একসংকর মনোহাইব্রিড। সংকরায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শুধুমাত্র একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, যেমন লম্বা ও বেটে মটর গাছের মধ্যে সংকরায়ন। 55 ক্রিস্টমাস রোগ হল? আনসার বি হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া ক্রিস্টমাস রোগও বলা হয়। এটি একটি বংশগত রক্তক্ষরণজনিত রোগ যা ফ্যাক্টর IX নামক রক্ত জমাট বাঁধার উপাদানের অভাবে ঘটে। হিমোফিলিয়া ক্লাসিক হিমোফিলিয়া বলা হয়। 56
কে সর্বপ্রথম শিশুদেহে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটি বর্ণনা করেন? আনসার এ বেন্টন কুলি। 1875 সালে আমেরিকান চিকিৎসক বেন্টন কুলি সর্বপ্রথম শিশুদেহে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগের লক্ষণগুলি বর্ণনা করেন। এই কারণে রোগটি কুলি অ্যানিমিয়া অ্যানিমিয়া নামেও পরিচিত। 57 অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায়। আনসার ডি এ ও বি সঠিক। অসম্পূর্ণ প্রকটতা ইনকমপ্লিট ডমিনেন্স হলো এমন একটি অবস্থা যেখানে একটি প্রকট অ্যালিল সম্পূর্ণরূপে অন্য একটি প্রচ্ছন্ন অ্যালিলকে প্রকাশ করতে পারে না, যার ফলে একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায়। সন্ধ্যামালতী এবং স্ন্যাপড্রাগন উভয় উদ্ভিদের ক্ষেত্রেই এই ধরনের প্রকটতা দেখা যায়। 58 মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হল। আনসার এ টেসাক্স ডিজিজ মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ। এই রোগে দুটি ভিন্ন অ্যালিল থাকলে একটি মধ্যবর্তী অবস্থা দেখা যায়। 59 নিম্নের কোন বিজ্ঞানী লিঙ্কেজের ঘটনা প্রথম প্রমাণ করেন? আনসার ডি মর্গ্যান। থমাস হান্ট মর্গ্যান ড্রসোফিলা ফল মাছি নিয়ে গবেষণা করে লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের ঘটনা প্রথম প্রমাণ করেন। তিনি 1933 সালে এই কাজের জন্য নোবেল পুরস্কার পান। বংশগতিতে চেকার বোর্ডের স্রষ্টা। আনসার বি পানেট। ব্যাখ্যা রেগিনাল্ড সি পানেট নামের একজন ব্রিটিশ জিনতত্ত্ববিদ বংশগতির সূত্রগুলো সহজে বোঝার জন্য চেকার বোর্ড বা পানেট স্কোয়ার আবিষ্কার করেন। 61 মানুষের একক মেন্ডেলিয়ান চরিত্র। আনসার সি হিমোফিলিয়া। ব্যাখ্যা হিমোফিলিয়া একটি জিনগত রোগ যা মেন্ডেলিয়ান বংশগতির সূত্র মেনে চলে। এটি একটি এক্স লিঙ্কড রিসেসিভ রোগ। 62 সবুজ বর্ণান্ধতা। আনসার এ ডিউটেরানোপিয়া। ব্যাখ্যা মানুষের চোখে 3 ধরনের কোন সেলস থাকে যা লাল, সবুজ এবং নীল রং চিনতে সাহায্য করে। সবুজ রং চিনতে অক্ষমতাকে ডিউটেরানোপিয়া বলা হয়। 63 লাল বর্ণান্ধতা। আনসার বি প্রোটানোপিয়া। ব্যাখ্যা লাল রং চিনতে অক্ষমতাকে প্রোটানোপিয়া বলা হয়। 64 মানুষের চোখে বর্ণ চিনবার দায়ী কোষ। আনসার বি কোন কোষ। ব্যাখ্যা মানুষের চোখের রেটিনায় 2 ধরনের আলোক সংবেদী কোষ থাকে, রড কোষ এবং কোন কোষ। রড কোষ কম আলোতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ উজ্জ্বল আলোতে এবং বিভিন্ন রং চিনতে সাহায্য করে। 65 জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ। আনসার ডি ফিনোটাইপ। ব্যাখ্যা কোনো জীবের বাহ্যিক বা প্রকাশিত বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলা হয়, যেমন চোখের রং, চুলের ধরন ইত্যাদি। 66 জীবের জিনগত গঠনের প্রকাশ। আনসার বি জিনোটাইপ। ব্যাখ্যা কোনো জীবের জিনগত গঠনকে জিনোটাইপ বলা হয়, এটি জীবের ফিনোটাইপ নির্ধারণ করে। 67 হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে উপস্থিত জিন সমষ্টি। আনসার সি জিনোম। ব্যাখ্যা কোনো জীবের একটি হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে উপস্থিত সমস্ত জিনের সমষ্টিকে জিনোম বলা হয়।